তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের এক ঝাঁক তরুণেরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা মা এবং বোনেরা, সকলকে জ্ঞাপন করছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন মাশাআল্লাহ, দুইজন অনেক চালাক। খালি হুজুর সালাম দিয়ে সেরা হবে এটা হবে না, হুজুরও আমরা সালাম দেব, আমরা দুজন সেরা হব। মাশাআল্লাহ, আপনারা যারা সালাম দিয়েছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, একটাবার চিন্তা করেছেন ইসলাম কত সুন্দর। আল্লাহর হাবিব ইরশাদ করেন, খায়রুকুমুল্লাযী ইয়াবদাউ বিসসালাম, আগে যে সালাম দিবে তাকে যিনি সেরা বানায় দিবেন তিনি কি? এখন আমরা তাকায় থাকি যে আমি একজন হুজুর মানুষ, আমার সবাই সালাম দিবে, আমি বক্তা মানুষ, সবাই আমার সালাম দিবে, আমি একজন খতিব হইছি, আমার সালাম দিবে সবাই। এই টেন্ডেন্সি বাদ দিয়ে আপনি আগে সালাম দিবেন যিনি আপনাকে সেরা বানায় দিবেন তিনি কে? কে কে পরে সালাম দিবেন হাত তোলেন। একজন হাত তুলছে, হুজুর আমি পরে সালাম দিব, আগে না। আপনারা সবাই আগে সালাম দিবেন তো ইনশাআল্লাহ? আগে সালাম দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব যখন মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, সেখানে ভাষণ প্রদান করলেন। সেই ভাষণের মধ্যে বিশ্বনবী বললেন, খায়রুকুমুল্লাযী ইয়াবদাউ বিসসালাম ইয়া মা'শারাল মদিনা, হে মদিনার লোকেরা শোনো, খায়রুকুমুল্লাযী ইয়াবদাউ বিসসালাম, আগে যে সালাম দিবে তাকে যিনি সেরা বানায় দিবেন তিনি কি? তাহলে প্রথমে আমরা শুরু করলাম সালাম দি। আমরা বিশ্বাস করি যে মালিক আমাদেরকে সেরা বানায় দিবেন তিনি কে? আল্লাহ। সালামের পর প্রশংসা জ্ঞাপন করছি, অলরেডি করোনার প্রথম ধাপ শেষ হয়ে দ্বিতীয় ধাপ শেষ হয়ে এখন তৃতীয় ধাপের দিকে আমরা যাচ্ছি। আশঙ্কা আছে অনেক রকমের। আল্লাহ পাক এই পর্যন্ত আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, নিরাপদে রেখেছেন। এজন্য আমরা পড়ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আমি অনুরোধ করছি যারা স্টেজে আছেন, কথা বলা যাবে না, মেহেরবানি করে। কথা বললে যে আমি যে কথাগুলো বলবো এগুলা আমার হৃদয় থেকে বলা হবে না। যেটা হৃদয় থেকে বলা হয় না ওটা হৃদয়ের মধ্যে টাচ করে না। এজন্য স্টেজে যারা আছেন মেহেরবানি করে একজনও কোনো কথা বলবেন না। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে এই কথাটুকুন বোঝার তৌফিক দান করেন, পড়েন আমিন। আমরা শুরুতেই উচ্চ কণ্ঠে মালিকের শুকরিয়া আদায় করি, আবার পড়ি আলহামদুলিল্লাহ, আরেকটা বার পড়ি আলহামদুলিল্লাহ। আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র, মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। মুমিন বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, এমনকি মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা গাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। মুমিন যখন বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, একটা কাঁটাও যদি মুমিনের শরীরের ভিতরে বিঁধে যায়, শব্দ উচ্চারণ করার আগে মুমিনের গুনাহ মাফ করে জান্নাতের দরজা যিনি বুলন্দ বানায় দেন তিনি কি? তাহলে প্রশংসা লাগবে কার? সবাই মহব্বত নিয়ে পড়ি তো আলহামদুলিল্লাহ। এবার দেখি মাহফিলের ভিতরে যুবক বেশি না মুরব্বীরা বেশি? যারা তোমরা একেবারে 15 থেকে 30 বছরের তাগড়া যুবক, এখনো যুবকেরা একটু আওয়াজ করে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ।
শুধু যুবকদের কণ্ঠ। এবার যারা মুরব্বী আছেন 30-এর উপরে বয়স হয়েছে, আপনারা একটু বলেন তো আলহামদুলিল্লাহ। ও শুধু মুরব্বীদের কণ্ঠ এটা? তাহলে আবার একটু শুনি তো দেখি, যারা শুধু মুরব্বী আছেন, যুবকরা না, শুধু মুরব্বীরা একযোগে মিলে আপনারা বলেন তো আলহামদুলিল্লাহ। মুরব্বীরা, মাশাআল্লাহ। এবার যুবকেরা তোমরা সুযোগটা কাজে লাগায় তোমরা একটু আওয়াজ করে বলো তো আল্লাহু আকবার। শুধু যুবকেরা? তো মাহফিল তো পুরাটাই যুবকদের দখলে, মুরব্বীরা বাদ না। আলহামদুলিল্লাহ, মুরব্বীরা না আসলে এতগুলো যুবক আসতো না। নবীন আর প্রবীণদের মিছিলে এই মাহফিলটা সুন্দর হয়েছে। তাইলে এবার আর আমরা কৃপণতা করব না, দুই গ্রুপ একত্রে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। এবার আমার ওয়াজ নাম্বার 2, জীবনে যতদিন বাঁচবেন প্রশংসা করবেন কার? মোহাব্বত নিয়ে বলেন কার? জীবনে যতদিন বাঁচবেন আমার ভাইয়েরা, সুখে থাকেন আর দুঃখে থাকেন, আউয়ালু মান ইউদা ইলাল জান্নাল হামিদুন। সুখে দুঃখে যারা প্রশংসা করবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, বিচারের দিনে, ফয়সালার দিনে গোলামদেরকে ডেকে আনবেন, প্রথম কাতারে দাঁড় করাবেন। দুনিয়ার জীবনে যারা সুখে দুঃখে প্রশংসা করেছিল তাদেরকে যিনি ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কি? সুতরাং এই মাহফিলে বসেন। থাক থাক, অসুবিধা নেই। অসুস্থ কেউ থাকলে বাবা তোমার জন্য সকলের মাহফিল ডিস্টার্ব করা যাবে না। তোমার কি বাবা কষ্ট হচ্ছে বসতে? কষ্ট হলে বাবা এটা এত হাজার হাজার মানুষের হক নষ্ট করা যাবে না। কষ্ট হচ্ছে তোমার, তাহলে তুমি এদিকে চলে আসো, আসো আসো, এখানে ওরে দেখে রাখবা, আসো। ব্যাস, কেউ হাসেন না, আমি এরকম হয়ে যেতে পারি, এক মুহূর্ত সময় লাগবে না, শুধু কয়েকটা রক ছিঁড়ে গেলে আমি এরকম হয়ে যেতে পারি। সুতরাং তাকে দেখে হাসা যাবে না। রাসূল এইরকম কোন অসুস্থ মানুষকে দেখলে একটা দোয়া পড়তেন, আর আমরা মুসলমানরা চিন্তা করি আমি একলাই সুস্থ, এই লোকটা অসুস্থ। আল্লাহ নবী বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খলাকা তাফদীলা। আল্লাহ তাআলা আপনি তার মতো আমাকে বানাতে পারতেন, তার মতো অসুস্থ আমি হতে পারতাম, পাগল হতে পারতাম, অন্ধ হতে পারতাম, বোবা হতে পারতাম, লোলা হতে পারতাম, খোড়া হতে পারতাম, না বানায়া যিনি আমাকে আপনাকে সুস্থ বানিয়েছেন তিনি কি? রাসূলের জন্য বলতেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার প্রশংসা, আপনি আমারে সুস্থ বানিয়েছেন। এজন্য যারা আজকে এখানে বসছি সবাই আরেকটা বার বুঝে সুঝে পড়ি আলহামদুলিল্লাহ। যদি এই আমলটুকু আমাদের আমল নামায় থাকে আল্লাহ পাক দাড়ি পাল্লা ভারী বানায় জান্নাতি বানায় দিবে। সুবহানাল্লাহ। সুখে দুঃখে আলহামদুলিল্লাহ বলবেন, কিন্তু আমাদের একটা বদভ্যাস হচ্ছে, ধরেন একটু ধানের মধ্যে আল্লাহ পাক হঠাৎ বৃষ্টি দিয়েছে, ফসলের একটু ক্ষতি হয়েছে, হুজুর জিজ্ঞাসা করছে কেমন আছেন? কপালে ঠাডা পড়ছে। এরকম বলে কি বলে না? ছাত্রদেরকে প্রশ্ন করা হয় কেমন আছো? হুজুর এত পড়াশোনা আর বাঁচতে মনে চায় না, মনে হয় মরে যায়। প্রশংসা আল্লাহর আছে। অনেক সময় স্ত্রীকে স্বামী জিজ্ঞাসা করে কেমন আছো, স্ত্রী জবাব দিয়ে বলে দুইটা সন্তান রেখে তুমি অফিস করো, জিজ্ঞাসা করো কেমন আছি, আমার কাছে মনে হয় ঘরটা জাহান্নাম হয়ে গেছে। এর কোন উত্তরটাই মুসলমানের উত্তর না। মুসলমানের উত্তর হবে আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার?
আল্লাহর প্রশংসা করার পর আজকের মাহফিলটা সিয়ারাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল। নবীজির জীবনী এত বিস্তৃত, জীবনটা শুরু হয়েছে মুসলমানের উপরে এইভাবে। নামটা যখনই আপনি শুনবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাটা আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা সকলে কণ্ঠ মিলিয়ে জবান খুলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েছি। বেশ কয়েকটি আয়াত আমি তেলাওয়াত করেছি। খুব বেশি কথা বলা যাবে না, অল্প কথায় বেশি লাভ হয় এমন কিছু কথা আজকের এই মাহফিলে আমি বলার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দেন। পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দুনিয়াতে পাঠাবেন। আদম আলাইহিস সালাম যখন মাটি আর পানির মাঝখানে ছিলেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু মুনজাদিলুন বাইনাল মাই ওয়াত তিন। বাবারে কথা বলা যাবে না, আমি কয়বার বলবো? বাস আন্না বাবা, মিডিয়ার লোকেরা তোমরা আমার অত্যন্ত মহব্বতের, আমি বারবার বলি কথা বলা যাবে না। তুমি একটু ফিল করার চেষ্টা করো। কথা বলা যাবে না বাবা, সাইড টক করা যাবে না। ভিডিও হলে হবে, না হলে নেই। আচ্ছা, কথা বলাটা কি তোমরা এত সহজ মনে করো? প্রতি রাতে আমাদের কথা বলতে হয়। অনেক রাতে মানুষের জোরাজুরিতে দিনে একটা, রাতে একটা মাহফিল করতে হয়। এর মধ্যে রাজশাহী কি দূর কম না বেশি? লম্বা সফর করে এসে মেহেরবানি করে কথা বলা যাবে না। রসুলের জীবনী অত্যন্ত মহাব্বত নিয়ে, আদব নিয়ে শুনবো। মিডিয়ার সবাই তোমরাও শুনবা। আচ্ছা, মিডিয়ার লোকদের হেদায়েত দরকার আছে না নাই? মাইকম্যান যে, তার হেদায়েত দরকার আছে না? তার মানে কারোর সাথে আমরা খারাপ ব্যবহার চাই না। রসুলের ব্যবহার সবার সঙ্গে সুন্দর ছিল। তোমাদের সাথে কোনো খারাপ ব্যবহার কেউ করুক, এটাকে আমরা মেনে নেব? তাহলে আমরা সবাই সুন্দর ব্যবহার করে। আর শেষবারের মতো বলছি, বেশিক্ষণ কথা বলবো না। দেখেন এর মধ্যে ডিস্টার্ব হয়ে গেছে 3 বার। বেশিক্ষণ কথা বলবো না। কর্তৃপক্ষ আমাকে বলছে, হুজুর বেশি ওয়াজ এখানে লাগে না, 10:30টার মধ্যে এখানে মাহফিল শেষ হয়ে যায়। এখন 9:30 অলরেডি বাজে। তো 1 ঘন্টা আমার হাতে সময় আছে। এই 1 ঘন্টা সময় আল্লাহর জন্য কারা কারা কোরবানি করবেন একটু হাত তুলে দেখান। আমি দেখতে পাচ্ছি পিছনের সবাই পকেটে হাত দিয়ে দাঁড়ায় আছে, কিন্তু হাত তুলে না। কিছু যুবক হাত তুলছে, লিল্লাহি তাকবীর। এবার হাত ধরে নামান। আমাদের টিনু সাহেবও থাকবেন, আলহামদুলিল্লাহ, আমরা আনন্দিত। তারপরে আলোচনার পরে ওনার কাছ থেকে একটা বক্তব্য নিব ইনশাল্লাহ। শুনবেন তো ইনশাল্লাহ? এবার আসেন, মনোযোগটা পুরাপুরি একটু আল্লাহর গোলামের দিকে দিয়ে দেন। আমি এক নগণ্য আল্লাহর গোলাম, আমার কোনো জ্ঞান নাই, কিন্তু আপনারা আদর করে বসিয়েছেন। রসুলের জীবনীটা এমন, যেই জীবনীর তুলনা আল্লাহ নিজে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনার জীবনীটা এমন, আপনার চরিত্রটা এমন, খুলুক আযীম। আযীমের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিন মুফাসসিরিন ব্যাখ্যা করতে গিয়ে লেখেন, এমন চরিত্রকে আযীম বলা হয়, দাড়ি পাল্লা দিয়ে যেটাকে ওজন করা যায় না, এমন সীমাহীন চরিত্রের মালিক বিশ্ব নবীকে যিনি বানায় দিয়েছিলেন তিনি কে? এবার আসুন সেই নবীজির জীবনী শুনবো। কুনতু নাবিয়ান ওয়া আদামু মুনজাদিলুন বাইনাল মাই ওয়াত তিন। আমি নবী ছিলাম। আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম মাটি আর পানির মাঝখানে যখন ছিল, এখনো আদম হয় নাই। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে বিশ্ব নবীকে যিনি নবী হিসাবে মনোনীত করে রেখেছিলেন তিনি কে? প্যারা মাহবুব পৃথিবীতে আসবেন, নবীজি দুনিয়াতে আসবেন।
আদম আলাইহিস সালামকে সৃষ্টির আগে মাটি আর পানির মাঝখানে যখন ছিল, তখন থেকেই নবী হিসাবে আল্লাহ কবুল করে রেখেছেন। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন দুইজন না, লাখের উপরে পয়গম্বর পাঠালেন। ওয়ারাইসুহুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়ে বিশ্ব নবীকে যিনি আমাদের জন্য প্রেরণ করে দিলেন, তিনি কে? এমন নবী যিনি পৃথিবীতে আসার পরে যেদিন দুনিয়াতে আসলেন বাবাকে দেখেন নাই, ইয়াতীম হয়ে দুনিয়ার বুকে আসলেন। এতিম কোন বাচ্চা দুনিয়াতে যখন আসে, মানুষের কান্না, মানুষের চিৎকার, মানুষের স্নেহ, মানুষের ভালোবাসা, মানুষের মমতা বেড়ে যায়। বিশ্ব নবী ইয়াতীম হয়ে আসলেন, সবাই ফুটফুটে শিশু মোহাম্মদকে দেখার জন্য এসেছে, অবাক বিস্ময়ে তাকায় আছে। বিশ্ব নবী সাধারণ কোন যুবকদের মতো না, বাইনা কাতাফা কাতিফাই কাযিররিল হাজালা বাইনা কাতিফাই, দুইটা কাদের মাঝখানে তাকায় দেখে কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিল মোহর যিনি দিয়ে দিয়েছেন, তিনি কি? তিনি শেষ নবী হবেন, এরপরে আর কোন প্রকারই নবী কিংবা রাসূল আসবে না। খতমে নবুয়তের সিল মোহর আল্লাহ দিয়ে দিলেন। একজন পণ্ডিত যাচ্ছিল, নজর করে দেখে চাঁদনি রাতে বিশ্ব নবী যেই ঘরে জন্মগ্রহণ করেছে, ওই ঘরটার সকল দিকে তারকারাজি যেন ঝুঁকে আছে। বলেন আল্লাহু আকবার। সেই পণ্ডিত ব্যক্তি চলে আসলো, অবাক হয়ে গেল, শিশু বাচ্চার দিকে তাকায়া ইয়াতীম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে দুনিয়ায় এসেছে, এত সুদর্শন, এত সুন্দর চেহারা নিয়ে দুনিয়ায় আসছে, দেখে অবাক হয়ে গেলেন। পিঠের দিকে যখন তাকালেন, খতমে নবুয়তের সিল মোহর যখন দেখলেন, ওই পণ্ডিতের বুঝতে বাকি রইল না, তাওরাত জাবুরের ভিতরে, ইনজিলের ভিতরে, সকল ধর্মগ্রন্থের ভিতরে যেই নবীর প্রশংসা করা হয়েছে, ইনি সেই নবী যাকে দিয়ে আল্লাহ পাক নবুয়তের দরজা বন্ধ করে দিবেন। বলেন আল্লাহু আকবার। ফখরাল হাবাব, সঙ্গে সঙ্গে ওই পণ্ডিত মাটির ভিতরে লুটে পড়লেন। নবীজির সম্মান দেখে ঠিক থাকতে পারলেন না। রোম ও পারস্যদের, রোমকদের, পার্সিয়ানদের অগ্নিমণ্ডপ ছিল দীর্ঘদিনের। সেই অগ্নিমণ্ডপ গুলা হঠাৎ করে কাঁপাকাঁপি শুরু করেছে। এতদিনের মণ্ডপ গুলা থরথর করে কেঁপেছে, কারণ এই পৃথিবীতে আলোর দিশা নিয়ে যিনি আগমন করেছেন, তিনি বিশ্ব নবী। বলেন আল্লাহু আকবার। এতিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসলেন এতিম হয়ে। ছোটবেলাতে মা আমেনাকে সাথে নিয়ে নবীজি গেলেন বাবার কবরটা দেখতে। বাবার কবর দেখার জন্য যখন গেলেন, এতিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসার সময় আবওয়া নামক স্থান, আজ অবধি যারা মদিনায় যাবেন দেখে আসবেন, 170 কিলোমিটার দূরে আবওয়া নামক স্থান। বিশ্ব নবীর মা অসুস্থ হয়ে গেলেন। আল্লাহ নবী ছোট্ট মানুষ, মাত্র 6 বছর বয়স। 6 বছর বয়সের শিশু বাচ্চা বাবার কবর দেখতে গিয়ে
ফিরে আসার সময় মা অসুস্থ হয়ে গেছে। নবী আমার মনটা বড় দুর্বল হয়ে গেছে, অসুস্থতা ক্রমশ বেড়ে গেল। সপ্তাহখানিকের অসুস্থতা। নবীজির আম্মা জান আমিনা দুনিয়া থেকে বিদায় নিলেন। সফরে ছিলেন উম্মে আইমান। চিৎকার করে কেঁদে বললেন, ইয়া আজাবা, ইয়া আজাবা, ইয়া আজাবা। কেমন আশ্চর্যজনক বিষয়, ছোট্ট বাচ্চাটা জন্মের আগেই বাবা দুনিয়া থেকে চলে গেছে, এখন তো তার মাও দুনিয়া থেকে চলে গেছে, কে তারে আদর করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাদার কাছে বড় হলেন। দাদা যখন আব্দুল মুত্তালিব, তিনিও চলে গেলেন 8 বছর বয়সে। এবার নিজের চাচা আবু তালেবের কাছে বড় হচ্ছেন। বিশ্ব নবী চাচার কাছে যখন বড় হচ্ছেন, চাচা একদিন সিরিয়া যাবে ব্যবসায়ের জন্য, বিদায় নিচ্ছে ভাতিজার কাছ থেকে। ভাতিজা আমি যাই। চাচা বললেন, না না ভাতিজারে, তোর অনুমতি না নিয়ে যাব না। বিশ্ব নবী কেঁদে দিয়ে বললেন, চাচা ইলা মান তাকিলুনি, কার কাছে আমাকে রেখে যাচ্ছেন? লা আবালি ওয়ালা উম্মালি, আমার তো মা নাই, আমার তো বাবা নাই, কার কাছে রেখে চলে যাচ্ছেন? চাচার মনটা দুর্বল হয়ে গেল। ভাতিজারে তোকে আর কোনোদিন রেখে যাব না, সঙ্গে চলো। বিশ্ব নবীকে সঙ্গে নিয়ে সফর শুরু হলো। বাহিরা নামক একজন পাদ্রী, তার গির্জার সামনে যখন যাওয়া হলো, সে খ্রিস্ট ধর্মীয় ছিল, খ্রিস্টান ছিলেন। এই পাদ্রী যখন দেখলেন সবাই এদিক সেদিক ঘোরাফেরা করছে, গাছের ডালপালা গুলা নবীজির দিকে ঝুঁকে আছে, বুঝতে আর বাকি রইল না এটা সাধারণ কোন যুবক না, যেই যুবককে আল্লাহ মনোনীত করে পাঠাবেন এটা সেই যুবকই হবে। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় এত দামি ছিলেন। পাদ্রী ডাক দিয়ে বললেন, ইয়া মাশারা কুরাইশ, ইন্নী সানাতু লাকুম তাআমান, আমি তোমাদের জন্য খানা পাকিয়েছি। ফাতাহদুরু কুল্লুকুম সগীরুকুম ওয়া কাবীরুকুম আবদুকুম ওয়া হুররুকুম, সবাই তোমরা আসবে, ছোটরা আসবে, বড়রা আসবে, একজনও বাদ থাকবে না, স্বাধীনরা আসবে, পরাধীনরা আসবে। অবাক হয়ে গেল সবাই, এতদিন ধরে দিক দিয়ে যায়, পাদ্রী একদিনের জন্য কিছু খাওয়ায় না, আজকে পাদ্রী আমাদেরকে কেন ডেকে খাওয়াচ্ছে? সবাই খানা খেতে গিয়েছে, আমার নবীর সামনে ব্যাগপত্র গুলা রেখে দিয়ে গিয়েছে। বিশ্ব নবী এবার পাহারাদার হয়ে পাহারা দিচ্ছে। সবাই যার যার মতো খেতে চলে গেছে। পাদ্রী একজন একজন করে প্রত্যেকের দিকে তাকায়, তাকায় দেখে যেই মানুষটার জন্য গাছের ডালপালা ছায়া দিয়েছে সবাই আছে, ওই মানুষটার চেহারা দেখা যায় না। পাদ্রী এক বাক্যে বুঝে ফেললেন সাধারণ কোন যুবক ওই যুবকটা হতে পারে না। বলেন আল্লাহু আকবার। বললেন, কই ওই যুবকটা কোথায়? সবার সাথে সাথে বিবেকটা ফিরে আসছে। আহারে, জীবনে কোনোদিন খাওয়ায় না, আজকে খাওয়ানোর জন্য ডেকেছে। এর কারণ হচ্ছে এই পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান বিশ্ব নবী আজকে মেহমান হয়েছে। বলেন আল্লাহু আকবার। এবার সবাই বলল, আরে আমরা তো রেখে আসছি, নিয়ে আসলো আমার নবীকে। পাদ্রী তাকায় তাকায় দেখে বিশ্ব নবী কেমন করে লোকমা গুলো দেয়।
অবাক দৃষ্টিতে তাকায়া পাদ্রী বলে, ও ছোট্ট বালক, আইনা আবুক, তোমার বাপ কোথায়? নবীজির মনটা নরম হয়ে গেল। চাচার দিকে যখনই তাকালেন, চাচা বলল, আনা আবুহু, আমি তো তার বাপ। সঙ্গে সঙ্গে পাদ্রী বলল, আমরুন মুস্তাহিল আইয়াকুন আবাহু হাইয়া, এটা অসম্ভব, এই যুবকের বাপ বেঁচে থাকবে না, জন্মের আগেই তার বাপ মারা যাবে। সবাই বুঝে ফেলল এই যুবকটা সাধারণ যুবক না, যিনি এই যুবকের সম্মান বাড়ায় দিয়েছেন তিনি কি? সেই ছোটবেলাতে আল্লাহ সম্মান বাড়ায় দিলেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আপনার দান এত বাড়ায় দিলাম, যেখানে আমার নাম সেখানে আপনার সম্মানকে সমুন্নত করে দিলাম। যেখানে আল্লাহর দাম, আল্লাহর নাম, আল্লাহর মান, সেখানে বিশ্ব নবীর সম্মানকে যিনি সমুন্নত করেছেন তিনি কি? নবীজি আমার সফর থেকে আসলেন, আল আমিন হিসেবে সবাই নবীজির কাছে আসে, সবার প্রিয় মানুষ তিনি। বিশ্ব নবী এমন মানুষ ছিলেন, হাজরে আসওয়াদ যেটা আমরা দেখি, এই হাজরে আসওয়াদ বিশ্ব নবী প্রতিস্থাপন করে দিলেন। সমাধান হয়ে গেল বিবাদ, ঝগড়া মিটে গেল, সবাই আল্লাহ আমিন বলে। যখনই বিশ্ব নবী মানুষের মুক্তির চিন্তা করলেন, সেই গাড়ে হেরাতে চলে যেতেন। সেখান থেকে বিশ্ব নবী যখন ওহীর দাওয়াত নিয়ে আসলেন, সেদিন থেকে কাফের কুফার বিশ্ব নবীর বিরোধী হয়ে গেল। ঠিক না বেঠিক? এর আগ পর্যন্ত কোনো বিরোধিতা নাই, সবটাই পক্ষের ইতিহাস। বিশ্ব নবী পড়তে জানতেন না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে 40 বছর বয়সে বিশ্ব নবীকে বললেন, ইকরা, পড়ো। ইকরা পড়েন, নবী ইকরা পড়েন। পড়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই মালিকের নামে পড়েন যিনি আপনার সৃষ্টিকর্তা, আপনার মালিক। যতজন পড়েছে মালিককে বোঝার চেষ্টা করেছে, তাদেরকে মালিক এত দামি বানায় দিয়েছে, অন্তরটাকে যিনি আলোকিত বানায় দিয়েছেন তিনি কি? এই জন্য আল্লাহকে চিনতে হলে পড়তে হবে। নবীজিকে আল্লাহ পাক 40 বছর বয়সে বললেন, পড়ো। নবীজি পড়া শুরু করলেন। আর আমাদের এখনো সুযোগ আছে, যারা ইয়ং আছি তোমরা তো পড়বাই, যারা মুরব্বী আছি 40-এর উপরে বয়স হয়েছে, আজকে থেকে আপনি কোরআন পড়তে পারেন না, ইকরা পড়েন, একটা সূরা হলেও শিখেন। নবীর জীবনীটা বাড়িতে নিয়ে যান, বিশ্ব নবীর জীবনীটা পড়েন। কেমন জীবনী তিনি গড়লেন, কেমন জীবন তিনি রেখে গেলেন। আল্লাহ নবী এমন ছিলেন, যখন ওয়াহি নাজিল হয় নাই, মক্কা দিয়ে তিনি হাঁটছেন, ফাসাল্লামাল হাজার, একটা পাথর হঠাৎ করে সালাম দিয়ে দিল। আপনি একটা সাধারণ মানুষ, পাথর যদি সালাম দেয় আপনি ঠিক থাকতে পারবেন? কিন্তু বিশ্ব নবী অবাক হয়ে তাকাইল, কিরে পাথরটা সালাম দিল। নবী বলেন, ইন্নী লা আরিফুহুল আন, এখনো আমি ওই পাথরটারে চিনি যে পাথরটা আমারে সালাম দিয়েছে। বলেন আল্লাহু আকবার। তাহলে এবার চিন্তা করেন বিশ্ব নবী কেমন নবী, একটা পাথর পর্যন্ত চিনে তিনি বিশ্ব নবী। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ নবীর সামনে এসে একটা উট একদিন কেঁদে ফেললেন। তিনি যে রাহমাতুল লিল আলামিন বোঝার চেষ্টা করেন, উট যখন কেঁদে ফেললেন, নবীজির মনটা নরম হয়ে গেল। ডাক দিয়ে বললেন, তোমাদের মধ্যে কে উটের মালিক? আফালা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল
আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়া, এই উটের মালিককে, যাকে আল্লাহ উটের মালিক বানিয়েছে, আল্লাহকে ভয় করো। উটটা কষ্ট পেয়েছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছে, আমার কাছে নালিশ করেছে, চোখের পানি ছেড়ে দিয়েছে। সুতরাং এই উটের ব্যাপারে যিনি তোমাকে জিজ্ঞাসা করবেন তিনি কে? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উটের মালিক। রাসূল বললেন, ভালো ব্যবহার করো, খাবার দাও। একটা উটের কান্নার ভাষা নবীজি বুঝতেন। সুবহানাল্লাহ। এমন নবী তিনি, আমার নবী, বিশ্ব নবী, দিন কায়েমের জন্য কষ্ট করে গিয়েছেন। আজকে উম্মতেরা বিশ্ব নবীর জীবনী শুনছি। একদিনের কষ্টের কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর ঘরের মধ্যে প্রবেশ করলেন, সালাম বিনিময় করে প্রবেশ করলেন। বিশ্ব নবী উঠে বসলেন, চাটায়ের দাগগুলা রাহমাতুল লিল আলামিনের পিঠের মধ্যে পড়ে আছে। যেই না দেখলেন, সঙ্গে সঙ্গে ওমর বাচ্চা মানুষের মতো হাওমাও করে কেঁদে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর কাঁদতেছি এই জন্য। ইন্নাল কাসরা ওয়াল কাইসারা ফামা হুমা ফীহিমা, রোম পারস্যের বাদশাদের কি এমন আছে যেটা আপনার নাই? ঘুম থেকে উঠেছেন, চাটায়ের দাগ পড়ে গেছে। আল্লাহর নবী বললেন, না না ওমর, বিষয়টা এমন না। ফালাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরাহ, তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, আমাদের জন্য যিনি আখিরাতের দুয়ার খুলে দিবেন তিনি কে? ও মুসলমান, উঠলে চাটায়ের দাগ পড়ে যেত। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আজকে যারা এখানে বসেছে, নবীর পথ যদি আমরা চিন্তা করি, সাহাবায়ে কেরামের পথ যদি চিন্তা করি, এই মাহফিল থেকে নিশ্চিত যিনি আমাদেরকে হেদায়েত দিবেন তিনি কি? একটু গরিব হলে আমরা বলি, আল্লাহ আমার গরিব বানাইলাকে, আমি আর নামাজ কালাম পড়বো না। গরিব কেন বানাইলা? আমি নামাজ পড়বো না। নাউজুবিল্লাহ তো সবাই বললেন না? সবাই একটু বলেন, আওয়াজ একটু জোরে বলেন। একটু গরিব হলে আমরা বলি আর নামাজ কালাম পড়বো না। হুজুর আমার নামাজের কথা কইেন না, আল্লাহ আর কেউ রে দেখে না, সব বিপদ আমার কাঁধের উপরে দেয়। আহারে মুসলমান, একটাবার যদি নবীর জীবনের দিকে তাকায় দেখেন, আজকে আমি ওয়াজ করতে এসেছি সুন্দর পোশাক পরে। বিশ্ব নবী বিকরারিতে আহলে মক্কা সামান্য কিছু টাকার বিনিময়ে মক্কার মধ্যে বিভিন্ন মানুষের কাজের মধ্যে সহযোগিতা করতেন। বিকরারিতে আহলে মক্কা, কুল কায়নাতের শ্রেষ্ঠতম মেহমান, দুনিয়ার জীবনে কষ্ট করেছেন এমন 2 দিন পাওয়া যায় না। একটানা সকাল বিকাল রাত গোশত আর রুটি খেয়েছেন, আজকেও খেয়েছেন, কালকেও খেয়েছেন। এমন 2 দিন একত্রে পাওয়া যায় না। কষ্ট করে উম্মতের জন্য সব বিশ্ব নবী আমাদের জন্য রেখে গেছেন, ঠিক না বেঠিক? উম্মতকে এত দামি বানায় দিয়ে গেছে। আমার আপনার জন্য নবীজি সেদিন দাঁড়ায় থাকবে পুল সিরাতের কিনারায়, ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত, পুল সিরাতের কিনারায় নবী দাঁড়ায় থাকবে। ইনদা বাবিল জান্নাহ, জান্নাতের দরজার সামনে নবী দাঁড়ায় থাকবে। উম্মতের এমন অবস্থা হবে, কারো হাত নাই, কারো পা নাই, কারো চেহারাটা দ্বিখণ্ডিত, রক্ত ঝরতেছে। সেই মুহূর্তে আমার নবী বিশ্ব নবী
পুলসিরাতের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় বলবে, ইয়া রব্বি সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, উম্মতের জন্য একটু শান্তি দান করেন, উম্মতকে একটু রহম দান করেন। পুলসিরাতের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় নবী দোয়া করবে। নবীর দোয়ার কারণে যিনি আমাদের পুলসিরাতের পথ সহজ করে দিবেন তিনি কে? জান্নাতে প্রবেশ করার সময় নবী আমাকে আপনাকে ভুলবেন না। মনোযোগ আছে তো? পুরোপুরি ইনশাল্লাহ। 5-6 জনে বললেন কেন? সবার মনোযোগ আছে? এবার একটু আওয়াজ করছে। শীত ধরে গেছে আপনাদের? না, তাও তো কয় না। শীত ধরছে? আরে ভাই, আমাদের তো শীত লাগে। আমার রসুলের তো কত শীত লেগেছে। আমরা কত কিছু পড়ে বসি, কিন্তু এত কিছু আমার রসুল পায় নাই। শীতে কষ্ট করেছে, গরমে কষ্ট করেছে, পা ফেটে গিয়েছে, এরপরে দিন প্রচার করেছে। এই দিনের জন্য নবীর সাহাবীরা সব উজাড় করে দিয়েছে। এজন্য আমরা আজকে বড় গলায় কথা বলতে পারি। সাহাবায়ে কেরাম কিচ্ছু নেয় নাই, সব দিয়ে গেছে। মুসাব বিন উমাইর ইসলামের ফার্স্ট অ্যাম্বাসিডার ছিল। আল্লাহর নবীর বার্তাগুলো নিয়ে গিয়েছিলেন। মুসাব বিন উমাইর এমন একজন ধনী মানুষ ছিলেন, এমন আতর ব্যবহার করতেন যে আতরের সুঘ্রাণ দূর থেকে পাওয়া যেত। লোকেরা বুঝতো মুসাব গিয়েছে। কিন্তু নবীজির সাহাবী যেদিন থেকে হলেন, সব চলে গেল। ধন সম্পদ আর নাই, সব শেষ হয়ে গেল। মুসাব বিন উমাইর উহুদ প্রান্তে যখন শহীদ হয়ে গেছে, আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুসাবের লাশ। আল্লাহর নবী বললেন, আমার মুসাবের দাফন কাফনের ব্যবস্থা করো। সাহাবীরা বলল, এক টুকরা কাপড় ছাড়া কিছুই নাই। নবীজি বলল, দেখো কতটুকু হয়। তাকায় দেখে মাথা ডাকলে পা বের হয়ে যায়, পা ডাকলে মাথা বের হয়ে যায়। আল্লাহর নবী বললেন, আমার মুসাবের পা টুকুন ইদখির নামক এক প্রকার ঘাস ছিল, এই ঘাস দিয়ে মুসাবের পা ঢেকে দাও, আর আমার মুসাবের মাথাটাকে এক টুকরা কাপড় দিয়ে ঢেকে দাও। বলেন আল্লাহু আকবার। কিচ্ছু নিতে পারে নাই, সব দিয়ে গেছে আমাদের জন্য। আমার নবী, বিশ্ব নবী কিচ্ছু নিতে পারে নাই, সব দিয়ে গিয়েছে। উজাড় করে আমাদেরকে ভালোবেসেছে। আমার মতো নালায়েককে জীবনে কোনোদিন দেখে নাই, আপনাকে কোনোদিন দেখে নাই, আমাদের টিউনো সাহেবকে দেখেন নাই, কিন্তু আমাদের প্রত্যেকের জন্য এত ভালোবাসা নবীজির। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কি পরিমাণ ভালোবাসা চিন্তা করে। নবীজি একদিন বলছেন, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় ভাইগুলাকে যদি একবার দেখতে পেতাম। ভাই, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বললেন, না, তোমরা আমার ভাই না। বাল আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবী। আমার ভাই হবে তারা জীবনে কোনোদিন যারা আমাকে দেখে নাই। মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনোদিন দেখে নাই। আমি নবীর উপরে ঈমান এনেছে,
তারা হবে আমার ভাই, তারা হবে আমি নবীর উম্মত। বলেন আল্লাহু আকবার। আমাদের মতো গুনাহগারদেরকে নবীজি দেখতে চায়। আল্লাহর কাছে সেদিন নবীজি প্রশংসা করে বলবে, আল্লাহ একটু তাকায় দেখেন, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, সবচেয়ে বেশি উম্মত নিয়ে আজকে আমি নবী আপনার জান্নাতে যাচ্ছি। সবচেয়ে বেশি উম্মত নিয়ে নবীজি জান্নাতে যাবে। বলেন আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। 120 কাতারের ভিতরে 80 মিন উম্মতি, 80 কাতার নবীজির উম্মত দিয়ে আল্লাহ পুরা করে দিবেন। ওয়া 40 মিন সাইরিল উমাম, 40টা কাতার লক্ষ লক্ষের লাখের উপরে যত নবী রাসূল এসেছে প্রত্যেকের উম্মত দিয়ে মাত্র 40টা কাতার পুরা হবে। আমার নবীর উম্মত দিয়ে একাই যিনি 80 কাতার পুরা করে দিবেন তিনি কে? এখন বলেন উম্মত হব কার? কার? গোলাম হব কার? আবার একটু বলেন উম্মত হবেন কার? নবীজির। উম্মত হবেন কার? গোলাম হবেন কার? কিন্তু এমন একটা সময় আসছে, আমরা আমাদের ফ্যাশন, আমরা আমাদের ট্র্যাডিশন, আমরা আমাদের সংস্কৃতি এমন বানিয়ে ফেলেছি, আমরা নিজেদেরকে দাবিও করি আমি উমুকবাদী। আমরা কোনো বাদী না, আমরা বিশ্ব নবীর আদর্শের উম্মত। ঠিক না বেঠিক? কথা তো ঠিক ভালো করে বললেন না? এত কিছু নবী যে আমাদেরকে দিয়ে গেলেন, তারপরেও যদি আপনি মনে করেন নবীজির উম্মত না হয়ে অন্যদের উম্মত হবেন, নবী আপনাকে শাফাআত করবে? বলেন শাফাআত করবে? আজকে আমার যত ভাই এখানে বসছেন, যত মা বোন শুনছেন, প্রত্যেকের জন্য আজকে বলি, যতজন এখানে আছেন, যতজন শুনছেন, যতজন বসছেন, যতজন দাঁড়ায় আছেন, এমন একটা সময় আসবে চারদিকে ইয়া নাফসি শব্দ শুরু হয়ে যাবে। রহমাতুল লিল আলামিন নবী সব নবীদের জন্য দাঁড়ায় যাবে। বলেন আল্লাহু আকবার। শাফাআতটা 2 প্রকার। নবীজির শাফাআতটা কয় প্রকার? মনে হয় খুব কষ্ট হয়ে যাচ্ছে। শাফাআতটা কয় প্রকার? সবাই বলেন কয় প্রকার? একটা শাফাআত আম, 50,000 বছর একটু চিন্তা করেন, সূর্য আপনার মাথার নিকটে চলে আসবে, নারী বুড়িগুলা টকবক টকবক করে সেদিন গলবে। নবীজি নিজে বলেছেন মানুষগুলা ঘামতে থাকবে, ঘামতে থাকবে। কারো কারো ঘাম সেদিন টাকনু পর্যন্ত চলে আসবে, কারো কারো ঘাম সেদিন হাঁটু পর্যন্ত চলে আসবে। ওয়ামিনহুম মাইয়াকুনু আলা হাকওয়াই, কারো কারো ঘাম সেদিন কোমর পর্যন্ত চলে আসবে, কারো কারো ঘাম সেদিন বুক পর্যন্ত চলে আসবে, কারো কারো ঘাম নবীজি দেখালেন এই পর্যন্ত দেখি মুখ পর্যন্ত চলে আসবে। গামের ভিতরে হাবুডুবু খাবে, মানুষগুলা সব উলঙ্গ হয়ে উঠবে। আম্মা জান কেঁদে ফেলে বললেন, ওগো নবীজি আমার কি লজ্জা হবে না? আল্লাহর নবী বললেন, আয়েশা ঘাম যদি কোমর পর্যন্ত চলে যায়, কামিকদারি মিলিন, সূর্য যদি মাথার উপরে চলে আসে, কেউ কারো দিকে তাকানোর সুযোগই পাবে না। কেউ অন্যের চিন্তা তো দূরে থাক, সবাই আনাফসি বলবে। সেই কঠিন সময়ে বিশ্বনবী সিজদায় পড়ে পড়ে বলবে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি,
ও আল্লাহ আমার উম্মত বলে নবী সেদিনও কাঁদবে। বলেন আল্লাহু আকবার। সেদিনও নবী উম্মতি বলে কাঁদবে। আল্লাহ বলবে ইরফা রাসাক, নবী মাথা উঠাও, সাল তুতাব, যা মনে চায় চান, ইশফা তুশাফা, যাকে মনে চায় শাফাত করে। নবী যাকে শাফাত করবে, ধন্য বানায়া যিনি জান্নাতি বানায়া দিবেন তিনি কি? নবী শাফাত চাই কিনা? আসতে বলেন, আরো জোরে। এখন শাফাত কি সবাই পাবে? আমাদের যে হাল হাকিকত, এখন শাফাত পাওয়া যাবে? সেদিন আমার কপালের ভিতরে সাদিকুর রহমান আজহারি লেখা থাকবে না, আমার কপালের ভিতরে আর লেখা থাকবে না অমুক বক্তা, বড় টাইটেল, কিচ্ছু লেখা থাকবে না। তবে একটা জিনিস থাকবে, গুররান মুহাজ্জালিন মিনাল ওযু, ওযুর পানিগুলা জকজক করে উঠবে, চকচক করে উঠবে। এই ওযুর পানিগুলা দেখে নবী চিনবে এটাই আমার উম্মত। শাফাত করবে যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কি? এখন বলেন, আজকেই প্রশ্ন করি, হাত উঠেন না, তাইলে অনেকে লজ্জিত হবে। এখানে যারা আমরা হাত তুলতে চেয়েছিলাম, হাতটা নাই উঠাই, শুধু এতটুকুন বলি, এশার নামাজ পড়ছি তো? এখানে একটা ঠেক দিয়ে দিলেন ইনশাআল্লাহ, মানে হুজুর আল্লাহ যতটুকু চাইছে পড়ছি। এশার নামাজ পড়ছি তো? যারা পড়ছেন তারা আলহামদুলিল্লাহ কয়ে, যারা পড়েন না চুপ থেকে। এশার নামাজ পড়ছেন তো? কিরে আলহামদুলিল্লাহ আওয়াজ তো কম হয়নি, বেশি হয়েছে। এশার নামাজ পড়ছেন তো? লজ্জিত হয়েন না যারা পড়েন নাই। বলেন তো কেন পড়েন নাই? হুজুর ওযু জানি না, এমন কেউ আছেন? যদি ওযু না জানেন হাত তুলেন, কোনো লজ্জা নেই, দিন শিখার মধ্যে কোনো লজ্জা নেই। কেউ যদি ওযু না জানেন হাত তুলেন। জানেন? কথা কয় না, জানেন? সবাই জানেন? ওযু আমরা জানি, তাহলে নামাজ কেন পড়লাম না? যেই লোকগুলো পড়ে নাই তারা কি রোজা রাখে? রোজা রাখে না? রোজাও রাখে না। আমি এটা বলবো না, অন্তত মাহফিলে আসছে রোজা রাখে না, এটা একটু আমার কাছে বেমানান মনে হয়। আসলে রোজা রাখে না, রোজা রাখে, নামাজ, এইটা আমার টু দা পয়েন্টে চলে আসি। রোজা রাখে, নামাজ। রোজার কথা আল্লাহ বলছে একবার, ৮২ বার বললেন নামাজের কথা। আপনি যদি ইসলাম বুঝতেন, শয়তানের পদাঙ্ক অনুসরণ না করতেন, রোজা একবার বলার কারণে যে গুরুত্ব দিয়েছেন, ৮২ বার আল্লাহ যা বলেছেন গুরুত্ব বাড়তো না কমতো? সবাই বলে আমার নবী, বিশ্ব নবী, হাত্তা তাওয়াররামাত কদামা, পা ফুলায় ফেলতেন নামাজ পড়তে পড়তে। ৫ ওয়াক্ত ফরজ নামাজ যারা পড়েন না, কেমন করে আল্লাহর দরবারে মুখ দেখাবেন? আপনি একদিন কবরে ঘুমায় যাবেন, লাশ হয়ে যাবেন, সারা জীবন ইমামের পিছনে ইক্তেদা করেছেন, একদিন আপনাকে ইমামের সামনে শোয়া দেওয়া হবে, আর জীবনে কোনোদিন নামাজ পড়তে পারবেন না। নামাজ শেষ, আর নামাজ পড়া যাবে না। আপনিও লাশ হয়ে যাবেন, আমিও লাশ হয়ে যাব। এজন্য নবীজি বলতেন, সাল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইক, নামাজ পড়ো, নামাজ পড়ো। একদিন নামাজ তোমার উপরে দাঁড়ায়া যাবে, চাইলেও জীবনে আর কোনোদিন নামাজ পড়তে পারবেন না। অন্ধকার কবর ঠিকানা হয়ে যাবে। ব্যক্তি নজর করে দেখবে,
অন্ধকার কবরের ভিতরে আপন আপন কাকে কাকে যেন দেখা যাচ্ছে। প্রশ্ন করবে, কে গো তুমি? সবাইকে ফেলে চলে আসলাম। গুটগুটে অন্ধকার কবরের ভিতরে আলো থেকে আসলো। নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত। কবরের ভিতরে এই নামাজ আপনার জন্য আলো হয়ে যাবে। আপনার জন্য আল্লাহর সঙ্গে বলবে, আল্লাহ প্রচন্ড শীতের সময়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, গরম পানি দিয়ে ওযু করে, কষ্ট করে হেঁটে হেঁটে ঠান্ডার মধ্যে গিয়েছে, আল্লাহ দয়া করে মাফ করে দেন। বুরহানুন ওয়া নাজাত, নামাজের কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? এখন এই যে আমরা নামাজ পড়ি না, নিজেদেরকে মুসলমান মনে করি, অতি ভালো মানুষ মনে করি। আমরা অনেকেই বলি, হুজুর নামাজ পড়ি না ঠিকই, কিন্তু আমি খুব ভালো মানুষ। এটা শয়তানের বড় মাপের একটা ধোঁকা। নিজেরে ভালো মনে করা, কথা কয় না, নিজেরে কি মনে করা। অনেকে দেখবেন, কষ্ট হচ্ছে আপনাদের, অনেকে দেখবেন কথা বলার সময় বলে, হুজুর আমি একলাই এলাকায় ভালো মানুষ, এলাকায় কোনো ভালো মানুষ না, সব সুর বাটপাট দিয়ে ভরে গেছে, উনি একলা ভালো মানুষ। খবরদার, এই চিন্তা আপনার মধ্য থেকে বাদ দেন। নিজেকে সবচেয়ে গুনাহগার মনে করেন। বাইজিদ বুস্তামির নাম শুনেছি আমরা, শুনছি না? একবার বৃষ্টি হয় না, তো বাইজিদ বুস্তামির কাছে সবাই গেছে, আপনি একটু দোয়া করেন, বুজুর্গ মানুষ। উনি সঙ্গে সঙ্গে কেঁদে দিয়ে বলতেছে, বৃষ্টি তো হয় না মনে হয় আমার কারণে, আমার গুনাহ এত বেশি হয়ে গেছে, এজন্য মনে হয় বৃষ্টি হয় না, আমি চলে যাই বৃষ্টি হবে। কোন আল্লাহু আকবার। ঠিকই উনি চলে গেলেন, আল্লাহ তাআলা বৃষ্টি দিলেন। আসলে উনি নিজেকে যখন গুনাহগার মনে করে ইস্তেগফার করেছে, এই ইস্তেগফারের কারণে যিনি বৃষ্টি দিয়েছেন তিনি কি? আল্লাহ। আমার ভাইয়েরা আরো খেয়াল করে শুনেন, আবু দারদা সাধারণ সাহাবী না, হাকিম হাদিহিল উম্মাহ, এই উম্মতের মধ্যে যাকে সবচেয়ে রাসূল বলেছেন এই লোকটা প্রজ্ঞাবান, অনেক প্রজ্ঞা সম্পন্ন ব্যক্তি, মেধা সম্পন্ন ব্যক্তি, খুব সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় তিনি বুঝতেন। তাহলে জ্ঞান কম না বেশি? আমাদের মতো অনেক বেশি জ্ঞানের অধিকারী। এই হাকিম হাদিহিল উম্মাহ আবু দারদার যখন ইন্তেকালের সময় আসলো, উম্মে দারদা কান্না শুরু করে দিলেন আর বললেন, আপনার মতো নেককার মানুষটা চলে যাবে, আপনার মতো দিনদার মানুষটা চলে যাবে, আমি আমার সঙ্গীকে হারিয়ে ফেলতেছি, আমার স্বামীটা চলে যাচ্ছে, আর মনে হয় বাঁচবে না। আবু দারদা সঙ্গে সঙ্গে বললেন, চুপ করো, আমি নবীজিকে বলতে শুনেছি আল্লাহ পাকের কুদরতে এক হাতের ভিতরে ঈমানদারদের রূহটা আল্লাহ রেখে দিয়েছেন, আর এক হাতের ভিতরে বেঈমানদের রূহটা রেখে দিয়েছেন। আমি জানি না ঈমান নিয়ে কবরে যেতে পারবো কিনা, ঈমান নিয়ে কবরে শুইতে পারবো কিনা। সিজদায় পড়ে যাও, জায়নামাজে পড়ে যাও, আল্লাহর কাছে স্বামীর জন্য ঈমানের দোয়া করো। নিজেকে ভালো মনে করার মধ্যে ফায়দা নাই, নিজেকে গুনাহগার মনে করলে যিনি দামি বানায় দিবেন তিনি কে? আমরা নিজেরা অনেক বড় বড় মনে করি, হুজুর আমি অনেক ভালো। এবার আরেকজন সাহাবীর ঘটনা শুনেন আমার ভাইরা। আবু দারদার শেষ ঘটনা এমন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী যখন দোয়া করতেছিলেন, একটু পরে সবাই বলল আর কান্নাকাটির দরকার নাই, উম্মে দারদা আমরা শুনেছি আপনার স্বামী আল্লাহ পাকের কাছে, রফিকুল আলার কাছে সান্নিধ্য অর্জনের জন্য যখন চলে যাচ্ছে, তার জবানে শাহাদা উচ্চারণ হয়েছে, শাহাদা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়েছে।
এবার আসেন আমার ভাইরা, আরো একজনের ঘটনা শুনেন। এমন ঘটনাগুলো যখন শুনবেন, আবু জাফর ওনার জীবনে উনি এত বেশি পরিমাণ নিজেকে ছোট মনে করতেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এসে বললেন, এই যে কোনায় যে সাহাবী বসা আছে সে এত বেশি আল্লাহর কাছে দামি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, দামি হওয়ার কারণ কি? দামি হওয়ার কারণ সে নিজেকে বড় ছোট মনে করে বারবার তওবা করে, আর অধিক পরিমাণে পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এজন্য সে আল্লাহর কাছে দামি। বলেন আল্লাহু আকবার। এরপর আসেন আমার ভাইরা, এইখানে যারা বসছেন 5 জনকে নবী শাফাত করবে, 5 জনকে শাফাত করবে না। আজকের মাহফিলে জেনে নিব কাকে কাকে নবী শাফাত করবে না। যদি আপনার ভিতরে এই রোগ থাকে, এক্ষণ ছেড়ে দিতে হবে। যদি নবীজির শাফাত চান, জান্নাত কামনা করেন, এই রোগ ছেড়ে দিলে যিনি আপনাকে জান্নাতি বানাবেন তিনি কি? কয়টা? জোরে কর, আরো জোরে। কষ্ট হবে না, খুব বেশি সময় না, 15 মিনিট সময় লাগবে। কষ্ট হবে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। 1 নম্বর আসেন আমার ভাইরা, আসআদুন নাস বিশাফাতি ইয়াউমাল কিয়ামাহ, সবচেয়ে সৌভাগ্যবান হবে কিয়ামতের দিনে ওই লোকটা যে নবীজি শাফাত পাবে। ছোট্ট একটা কারণে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যারা কালেমা পড়েছে, বিশ্বাস করেছে, তাদেরকে নবীজি শাফাত করবেন। যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? যিনি ধন্য বানায়া দিবেন তিনি কে? আল্লাহ। এই মাহফিলে যারা আসছেন, যারা বসছেন, যারা কথাগুলো শুনছেন, একটু চিন্তা করেন, যতজন আমার সামনে আছেন কয়জন কালেমা বুঝেছি? যখনই লা ইলাহা ইল্লাল্লাহ বলা হলো, আবু জেহেলের গায়ের ভিতরে আগুন ধরে গেছে। সে বুঝে ফেলছে লাত, মানাত, উজ্জা, হুবল আর কোনো মূর্তির পূজা চলবে না, নেতাগিরি আর খাটবে না, গোলাম হওয়া লাগবে কার? মাথা ঘুরে গেছে। কিরে, আমাদের নেতৃত্ব কেড়ে নিবে সামান্য কালেমা দিয়ে? এটা হতে দেব না। আবু জেহেল বিরোধী হয়ে গেল, উতবা বিরোধী হয়ে গেল, সায়বা বিরোধী হয়ে গেল, আবু লাহাব বিরোধী হয়ে গেল, সব আত্মীয় স্বজন বিরোধী। পক্ষে কি? আস্তে কর। আজকের দিনও যদি মুসলমান আপনি দিনের দাওয়াত দেন, সারা দুনিয়া বিরোধী হয়ে যেতে পারে। আপনি যদি মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি, যদি আল্লাহকে বন্ধু বানায় নিতে পারেন, যিনি যথেষ্ট হবেন তিনি কে? রাসূলকে একদিন আম্মা জান প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনের সবচেয়ে কষ্টের দিন কোনটা একটু বলেন। সবচেয়ে কষ্ট করেছেন, ব্যথা পেয়েছেন, যন্ত্রণা সহ্য করেছেন কোন দিন একটু বলেন। আল্লাহর নবী বলেন, আয়েশা, কষ্টের দিনের কথা মনে পড়ায় দিলাম। সেদিন যখন তায়েফের প্রান্তে গেলাম, যায়েদকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম।
ক্ষুধা পেটে গিয়েছিলাম। আমি আমার নিজের জীবনে তায়েব কয়েকবার গিয়েছি। রিং রোডটা পার হয়ে যখন তায়েব গিয়েছি, গাড়ি দিয়ে এখন গেলে মাথা ঘুরিয়ে যায়। ক্ষুধা পেটে পাহাড়গুলো পাড়ি দিয়ে নবীজি তায়েব গেলেন, পর্বতমালাময় রাস্তাগুলো দিয়ে তায়েব গেলেন। পা গুলা ফেটে চৌচির হয়ে রক্তগুলা বের হয়েছে নবীজির। গেলাম বড় আশানি, যেই না গিয়েছি দাওয়াত তো গ্রহণ করেই নাই। এত পরিমাণ পাথর মেরেছে, পাথরের কারণে যন্ত্রণা সইতে না পেরে জমিনের মধ্যে পড়ে গেলাম, জ্ঞান হারায় ফেললাম। মাথা উঠালাম, আবার পাথর মারল, আবার মাথা উঠালাম, আবার পাথর মেরেছে, পড়ে গেলাম। আবার মাথা উঠেছি, আবার পাথর মেরেছে, জ্ঞান ফিরেছে, আবার পাথর মেরেছে। রক্তের কারণে জুতা আটকে গিয়েছে। এইটা ছিল আমার জীবনে দাওয়াতি জীবনের সবচাইতে বেশি কঠিন দিন। বলেন আল্লাহু আকবার। এরপর আমার নবী বদদুআ করেন নাই, ফেরেশতা এসে বলছে নবী বদদুআ করেন। নবীজি বলেন ইন্নী লান উবাস লাআন, ওগো আল্লাহ বদদুআ করার জন্য আমি নবী আসি নাই, বয়স্ত রহমত রহমত বানায় আপনি পাঠাচ্ছেন। এমন সময় আসবে কওমের লোকেরা চিনে নাই, এদের সন্তানেরা ঈমান আনবে, এদের সন্তানরা কালেমা পড়বে, নবীর রক্ত জড়া কালেমা যারা অন্তর থেকে বিশ্বাস করবে, জবানে পড়বে, বিশ্বাস করবে, তাদেরকে নবীজি শাফাত করবে। যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? এরপরে আমার ভাইরা 2 নাম্বারটায় চলে আসি। 2 নাম্বার হলো যখনই মুয়াজ্জিন আযান দিবে একটু হিসাব মিলাবেন। কিসের হিসাব? ব্যবসায়িক হিসাব না। আযানটা যখন চলে একটু হিসাব মিলাবেন। আযানটার ভিতরে আল্লাহ গোল রহস্য রেখে দিয়েছে। আযানটা এমন এত এত দামি আযান, শুরু হয় আল্লাহর নামে, আযানটা শেষ হয় কার নামে? সবাই মনে বুঝতেছেন না আমার কথা? আরে আল্লাহর নামে শুরু হয়, শেষ হয় কার নামে? তো সবাই আল্লাহর নামটা মহব্বত নিয়ে বলেন, কার নামে? আল্লাহর নামটা মহব্বত নিয়ে বলেন আল্লাহ, ডাক দিয়ে বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ। শুরু হয় কার নামে, শেষ হয় কার নামে? আযানের ভিতরে শব্দ আছে মাত্র 50টি। মেরাজের রজনীতে 50 ওয়াক্ত নামাজ যিনি দিয়েছিলেন তিনি কি? আজকে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্তের সওয়াব যিনি আমলনামায় দান করে দিবেন তিনি কি? এরপরে আসেন আযানের ভিতরে খেয়াল করে দেখবেন ভিন্ন ভিন্ন অক্ষর এসেছে 17টি। কয়টি? ফজরের ফরজ নামাজ কয় রাকাত? জোরে বলেন। যোহরের ফরজ নামাজ কয় রাকাত? কত হয়? কত? এরপরে আসর কয় রাকাত? কত হয়? মাগরিব কয় রাকাত? কত হয়? এরপরে এশা কত হয়? ভিন্ন ভিন্ন অক্ষর কয়টা? 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17 রাকাত নামাজ যিনি দিয়ে দিয়েছেন তিনি কি? আল্লাহ। 5 ওয়াক্ত 5 বার একটু হাজিরা দিবেন। এরপরে আরো দেখবেন আল্লাহর নামটা সবচেয়ে বেশি এসেছে। আল্লাহ লিখতে প্রথমে আলিফ লাগে,
এই আলিফটা আযানের ভিতরে একবার দুইবার না 47 বার এসেছে। জোরে কোন আল্লাহু আকবার। লাম এসেছে 45 বার। কত হইল 47 আর 45? 92। এরপরে আছে হা, আসছে 20 বার। 92 আর 20 কত হলো? 100। সবাই বলেন 100। কোরআন কারীমের দিকে তাকায় দেখেন, 112 নং সূরা। আল্লাহর পরিচয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে সূরা নাযিল করে দিলেন সেটা অন্য কোন সূরা না, সূরাতুল ইখলাস। সবার কি মুখস্থ আছে? সবাই পড়ি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবার মুখস্থ আছে না? সূরা ইখলাস 112 নং সূরা। তাহলে আযানের কি সুন্দর মিল। এই আযানটা যখন দেওয়া হবে, কুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন, মুআজ্জিন যেমন যেমন বলে আপনিও বলেন। ইল্লাল হাইয়ালাতাইন, দুইটা জায়গায় বলবেন না, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই জায়গাতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন। এরপরে যখন আযান শেষ হলো, আযানের দোয়া যখন শুরু হবে, আপনি আর দেরি করবেন না, আপনি পড়ে ফেলেন আল্লাহুম্মা রব্ব হাদিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাযিলা وابعثه مقاما محمودا الذي وعدت إنك لا تخلف الميعاد। সহজ না কঠিন? নবীজির জন্য সিরাত দোয়া করলেন আপনি। আল্লাহর নবী বলেন হাল্লাত লাহু শাফাতি, তার জন্য আমি নবীর শাফাত আবশ্যক হয়ে যাবে, যে আমার জন্য ওসিলার দোয়া করবে। সুতরাং ওসিলার দোয়া যারা যারা করবে, নবীজি শাফাত করবে, যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কি? কয় নাম্বার? জোরে কোন, আরো জোরে। এরপরে কয় নাম্বার? 3 নাম্বারে নবীজি শাফাত করবে কাকে? আকসারুহুম আলাইহিস সালাম, অধিক পরিমাণে নবীজির উপরে যে ব্যক্তি দরুদ পড়বে তাকে নবীজি শাফাত করবে, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কে? অনেকে রাসূলকে স্বপ্ন দেখতে চান, আমাদের মনের বড় তামান্না একবার হলেও নবীজিকে যেন স্বপ্ন যুগে দেখি। বেশি বেশি দরুদ শরীফ পড়বেন, নবীজির সুন্নাহ মানবেন, ইনশাআল্লাহ আপনি নবীজিকে স্বপ্ন যুগেও দেখবেন। পড়েন ইনশাআল্লাহ। কয় নাম্বার? জোরে কোন। 1 নাম্বার কি? মাশাআল্লাহ, এই তো ওয়াজ কাজে লাগতেছে। ওয়াজ কিছু বাড়িতে নিয়ে না গেলে খালি কইলেন হুজুরে ওয়াজ করছে। কি করছে? ওয়াজ করছে। কি করছে? ওয়াজ করছে। তো ওয়াজটা কি? 1 নাম্বার বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, বাড়ি নিয়ে যাবেন। পারবেন? কথা কয় না, পারবেন? এরপরে আমার ভাইরা 2 নাম্বার কি? হ্যাঁ মাশাআল্লাহ, আযানের পরে নবীজির জন্য ওসিলার দোয়া করবেন, যে আল্লাহ ওসিলা নামক নিয়ামত নবীজির দান করেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার কি? মাশাআল্লাহ, এই যে মুরব্বির মনোযোগ 100%। এইরকম শ্রোতা হলে মাহফিল শোনায় মজা। 3 নাম্বার কি? যুবকরা বলো 3 নাম্বার কি? আরো জোরে। এখন আমাদের রুট লেভেল ঠিক না হলে কেমনে আমাদের ঈমান মজবুত হবে? এজন্য আজকে এই সবকগুলা বাড়িতে নিয়ে যেতে হবে। করেন ইনশাআল্লাহ। 3 নাম্বার কি? এরপরে 4 নাম্বারটা আমরা অনেক সময় তামান্না করি, অনেকেই বলে আল্লাহ হজে গেলে আমার আর ফিরে আইনো না।
যতবার আমি মদিনায় গেছি বিশ্বাস করে আমার হৃদয়টা কেঁদে উঠছে, আর বারবার মনে হয়েছে আল্লাহ আমার রসুলের পূর্ণ ভূমিতে ঘুমায় আছে, আল্লাহ এখানে আমারও তুমি কবুল করে নিও। বারবার দোয়া করছি। তো এটা কোথায় আমার মৃত্যু হবে কে জানে। আল্লাহ নবী বলছেন মান ইসতাতা মিনকুম ফালইয়ামুত ফিল মাদিনা, তোমাদের মধ্যে যার সক্ষমতা আছে সে যেন দুনিয়ার জীবনে মদিনায় বেশি বেশি যায়, মদিনায় যেন মারা যায়। যদি মদিনায় মারা যায়, আমার মহব্বতে যদি মদিনায় মারা যায়, ওয়া আনা শাহিদুন লাহু, আমি নবী তার জন্য সাক্ষী দেব, তার জন্য শাফাত করব। নবী যদি শাফাত করে, যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? কিন্তু কোথায় মারা যাবো আমরা কেউ কি জানি? কিন্তু আমাদের মনের একটা আগ্রহ থাকতে হবে যে মদিনায় যদি মারা যেতে পারতাম। এরপরে কয় নাম্বার? জোরে কন। এই সবকগুলা মুখস্থ করে নিয়ে যাবো তো ইনশাআল্লাহ। এই যে সবকের কথা কইতেছি, এখন দেখেন দুইজন অলরেডি উঠতেছে, এতক্ষণ উঠে নেই। ওয়াজ শুনছি, এখন তো সবক চলতেছে, সবকের মধ্যে নেই। সবক নিবেন তো ইনশাআল্লাহ? কয় নাম্বার? সবাই বলি আরো জোরে। এখন যদি বলা হয় একটা আংটি আপনাদেরকে দিব, যেটা ভাগ্য বদলায় দিবে, নাউজুবিল্লাহ তো কইছি দুইজন। সবাই চিন্তা করতেছে সুবহানাল্লাহ, হুজুরের কেরামতিতে যদি কিছু হয়ে যায় তাইলে এখন বসবো। অথচ আপনি আমি সারা জীবন না, যে জীবনের শেষ নাই, সে জীবনের সফলতার জন্য 5টা বিষয় শুনতেছি। আসি কয় নাম্বারে? 5 নাম্বারে। এখন যাবো আর কি 5 নাম্বারে। মাশাআল্লাহ, এই শ্রোতা একেবারে একের শ্রোতা। 4 নাম্বারে ছিলাম, যাবো কয় নাম্বার? 1 নাম্বার কি? মাশাআল্লাহ। 2 নাম্বার কি? 3 নাম্বার কি? 4 নাম্বার কি? হ্যাঁ, মদিনায় মৃত্যু। সবার তো নসিব হবে না, তারপরেও বলা যে আল্লাহ মদিনায় একটু নিয়ে, মদিনায় একটু নিয়ে। আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ মদিনায় নিয়ে। পরে আমিন। 5 নাম্বারটায় মনটা নরম করে দেন। শাফাতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, উম্মতের গুনাহগারদেরকে, যাদের লেখা থাকবে জাহান্নামীয়ুন, জাহান্নামে যারা থাকবে এমন মানুষদেরকে নবীজি শাফাত করবে, গুনাহগার গুলাকে শাফাত করবে। শাফাতের কারণে যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কি? ইতিম হয়ে নবী দুনিয়া আসলেন, ইতিম হয়ে দুনিয়া আসলেন। ইতিম নবীকে আল্লাহ বললেন নবী, ইতিম হয়ে দুনিয়ায় আসলেন, বাবা পান নাই, কিছুদিনের মধ্যে মা চলে গেল দুনিয়া থেকে। কিন্তু নবী শুনে রাখেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনার মনকে সন্তুষ্ট করে দিব, দুনিয়ার কষ্টগুলো আপনি ভুলে যাবেন। নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, তোমরা কি জানো কবে কোথায় কিভাবে আমার কলিজা ঠান্ডা হবে? সাহাবীরা বললেন, না জানি না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন। নবীজি বললেন, শোনো তাহলে, ওয়ালা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে, একজন গুনাহগার উম্মত জাহান্নামের আগুনে যদি জ্বলে, আমি নবীর কলিজা ঠান্ডা হবে না যতক্ষণ ওই উম্মতটা
আমি নবীর উম্মত হয়ে আল্লাহর জান্নাতে না যাবে? বলেন আল্লাহু আকবার। কবর পুরা মুসলমান আমরা, সেই নবীর উম্মত যে নবী আমি জান্নাতে না গেলে পেরেশান হয়ে যাবে, যে নবী আমার জন্য জান্নাতে ঢুকে অপেক্ষমান থাকবে, পুল সিরাতের কিনারায় দাঁড়ায় খুঁজবে, কোটি কোটি মানুষের ভিতরে খুঁজে বের করবে কোনটা আমার উম্মত। ওযুর পানি দেখে দেখে চিনবে। দুঃখজনক সত্য, সে রাসূলের সুন্নাহ আমার কাছে কোনো দামি মনে হয় না। সামান্য কয়েক টাকার নায়ক নায়িকা, গায়ক গায়িকা আমার কাছে দামি মনে হয়। ঠিক না বেঠি? আর আসতে কম। এখন সময়টা এমন, একটু তাকায় দেখেন, অধিকাংশ মহিলা বুড়ো প্লাগ করে। আসতে কম। টাকা দেয় কি? এখন আবার কই হুজুর আমি দিই। 1450 বছর আগে নবী বলে গেলেন, লানাল্লাহু নাবিসা ওয়াল মুতানাব্বিসা। স্যার হয়তো চিনবেন, বাংলাদেশের একজন খুব নাম করা একজন ডাক্তার কবির চৌধুরী, স্কিন বিশেষজ্ঞ। তিনি 3 মাস আগে সিরিয়াল নিতে হয়। তো আমার আবার মুসল্লি, খুব কাছের মানুষ। তো ডাক্তার কবির চৌধুরী একজন স্কিন বিশেষজ্ঞ। উনারে আমি একদিন এই হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করলাম যে স্যার, রাসূল যে হাদিসটা এত বড় করে বললেন, লানাল্লাহু নামিসা ওয়াল মুতানাম্মিসা, বুড়ো প্রাক করলে আল্লাহর লানত, এটা ঠিক হওয়ার আগ পর্যন্ত আপনি কি পাইছেন আপনার গবেষণায়? আপনি বলেন তো দেখি। হুজুর রাসূল তো ঠিক কথাই বলছে। আমি কই সুবহানাল্লাহ। কেমনে ঠিক কথা বললো? আল্লাহ রাসূলের কথা আমার কোনো সন্দেহ নাই, কিন্তু সায়েন্টিফিক ভাবে যদি একটু বুঝাই দিতেন। হুজুর যারা বুড়ো প্লাক করে তাদের চোখের পাওয়ারের সমস্যা হয়, স্কিন ডিজিজ হয়, এমনকি এটা ক্যান্সার পর্যন্ত হতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষতির কোনো দিককে কোনোভাবেই মুসলমানদের ফ্যাশন বানায় নাই। জোরে করে আল্লাহু আকবার। এবার আসেন লানাল্লাহুল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা। ছেলেরা দেখবেন এখন ট্যাটু আঁকে। কি আঁকে? ট্যাটু। এই ট্যাটু গুলো এখন শরীরের মধ্যে আঁকে। এখন মেয়েরাও আঁকে, সৌন্দর্য বর্ধন করে। রাসূল বলেছেন লানাল্লাহুল মুতাফাল্লিজাত, দাঁত যারা চিকন করবে তাদের উপর আল্লাহর লানত। সেই যুগে, রাসূলের সেই যুগে দাঁত চিকন করার কোনো সিস্টেম ছিল না। ডেন্টিস্টদের এই চিকিৎসা, ডেন্টিস্ট যারা আছে তাদের এই চিকিৎসা আবিষ্কার হয়েছে অল্প কয়েকদিন হয়েছে। তো এই দাঁতের এই সুরক্ষার জন্য চিকিৎসা খুব ভালো কথা। ডেন্টিস্টদের কাছে গিয়ে আপনারা চিকিৎসা নেবেন, খুবই ভালো। কিন্তু আজকে আমরা যারা দাঁত চিকন করি, রাসূল বলে গেছেন আল্লাহর লানত। এখন এই লানতের ভিতরে আমাদের পরিবারগুলো আছে না নাই? যুবকদের মধ্যে রাসূল বলেছেন লানাল্লাহুল কাদাফ, তোমরা যারা ডানে চুল নাই, বায়ে চুল নাই, পিছনে চুল নাই, সামনের দিক দিয়ে খেরে পাড়ার মতো বড় বড় চুল আছে না নাই? রাজশাহীতে খেরের পাড়াকে কি বলে? গোয়ালের পালা বলে। কিসের পালা? এরকম গোয়ালের পালার মতো যারা চুল রাখে সামনের দিকে, আছে না? আছে না? কিসের? ও পুয়াল, পুয়ালের পালা। এরকম চুল আছে না ছেলেদের? হাতের মধ্যে ব্যস্তের আছে? কার কার আছে? হাত তুলো তো দেখি। এখন একজন হাত তুলে না, শরমের কিছু নাই। আমরা তো সংশোধনের জন্য বসছি। শরম পাই একমাত্র কারে? বলেন বলেন, কারে? এবার দেখবেন ঘরে ঘরে তাকায় আল্লাহ না, মহিলাদের অবস্থা এমন। অনেক মা বোন আসছে, আমার উপরে রাগ করেন না, এটা মহা সত্য কথা। দাজ্জাল আসার সময় একেবারে সন্নিকটে। ঠিক বলছে 5 জন। একটু মিলে আনেন, তাইলে বুঝবেন কতটা ঠিক কতটা বেঠিক। 1 নম্বরে দেখবেন আল্লাহ না, এমন সব মহিলা বেড়ে যাবে, কথায় কথায় স্বামীকে বলবে সব আমার নামে দিয়ে দাও, তোমার মা বাবার খবর নেওয়ার দরকার নাই। এমন মহিলা আছে না? না, বাপরে বাপ।
এই ওয়াজ বলছি বলে এত জোরে আছে, মানে সব খেপে আছে। 2 নাম্বার এই তো দেখছেন, এখন কার কার বউ এরকম করে হাত তুলে তো দেখি। এখন আর কেউ হাত তুলবে না, হুজুর হাত তুলে মার খাবো না। এবার 2 নাম্বার মান্নানা, অধিকাংশ মহিলা এমন পাওয়া যাবে কথায় কথায় স্বামীকে খোঁটা দিবে। আলহামদুলিল্লাহ এটা নাই, এটা আছে। আমি তো মনে করছিলাম যাক এই এলাকায় মানুষ সহজ সরল কেউ খোঁটা দেয় না। কি বলে খোঁটা দেয়? খোঁটার ভাষা হচ্ছে আমি দেখে আপনার ঘর করে খেলাম, অন্য মহিলা হলে ঘর করে খেত না, বলে এরকম। এরপরে দেখবেন হান্নানা, এমন সব মহিলা সারাদিন কষ্ট করে আপনি আসছে, বলছেন স্ত্রী একটু পানি দাও, স্ত্রী কয় নিজে নয় খাইতে বলে। এইরকম অবস্থা এখন যদি নিজে লয়ে খাইতে বলে যদি এরকম অবস্থা হয়, তাহলে বুঝেন দাজ্জাল আসার সময়টা একেবারে সন্নিকটে, ঠিক না বেঠিক? স্টার জলসার জি বাংলা দেখায়া আমাদের ঘর গুলাকে এখন একটা জাহান্নামের টুকরা বানায় ফেলা হয়েছে, ঠিক না বেঠিক? এরপরে দেখবেন আমার ভাইয়েরা কান্না না, এমন সব মহিলা বেড়ে যাবে বারবার বলবে তোমার বাপ আর আমার বাপ কোথায়, কি আসমান আর জমিন, বলে এরকম, এটাও আছে। এরপরে দেখবেন হাদ্দা কাপ, আপনি কিছু একটা কিনে দিচ্ছেন, এটা পছন্দ হবে না, কি আনলা, এটা একটা কালার হইল, জীবনে কোনোদিন এই কালার আমি পরি নাই। আচ্ছা শাড়ি কি একটাই সারা জীবনে একটা শাড়ি পরে কেউ? অনেকগুলো শাড়ি লাগে না, অনেকগুলো 3 পিস লাগে না? তো একটা শাড়ি একটা 3 পিসের জন্য আপনি স্বামী এত কষ্ট করে আনছে, আলহামদুলিল্লাহ বলেন, স্বামীর মনটা ভরে যাবে, ঠিক কিনা? এরপরে দেখবেন সাদ্দা কাপ, কথায় কথায় স্বামীর মুখে মুখে তর্ক করে এমন মহিলা আছে না? না খাইছে রে খাইছে, এটা যেভাবে বললেন মনে হয় 3 বেলা ভাত যেমন খায় তর্ক না করে ভাত খায় না। সব এলাকায় সারা দুনিয়াতে বাংলাদেশ অনেক ভালো আছে। আরব দেশে যান, ওখানে কোনো রান্না বান্নাই হয় না। খায় কি জানেন? ঘর থেকে ঘুমায় দুপুর পর্যন্ত, এরপরে স্বামী এক গাড়ি নিয়ে বের হয়, স্ত্রী আরেক গাড়ি নিয়ে বের হয়, সন্তান সন্ততি আরেক গাড়ি নিয়ে বের হয়। আলবাইক নামে দোকান আছে ওইখানে। আমাদের দেশে যেমন KFC, BFC নামে মুরগি এটাকে ফ্রাই করা থাকে পাওয়া যায়, হুবহু এরকম প্যাকেট পাওয়া যায়। যার যার মতো বসে বসে খেয়ে এসে আবার ঘুমের চিন্তা করে, কিন্তু রান্না বাড়ার চিন্তা করে না। সারা দুনিয়ার অবস্থা এমন, আমাদের দেশ অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। এখন মহিলাদের পক্ষে ওয়াজ গেছে আলহামদুলিল্লাহ। এবার চিন্তা করে, এরপরে দেখবেন এমন সময় আসবে বাররাকা, কথায় কথায় স্বামীর গায়ে হাত তুলবে, এমন সময় চলে আসবে, ঠিক না বেঠিক? এখন যারা ভুক্তভোগী তারা মাথা নিচের দিকে দিয়ে চুপ করে বসে দিচ্ছে। এখন মারে, এটা যদি চেয়ারম্যান সাহেব থাকতো এখানে তাহলে বোঝা যেত যে কি অবস্থা। ও চেয়ারম্যান সাহেব তো একজন আছে, কি পরিমাণ বিচার ওনার কাছে যায় এই বিষয়ে, এটা উনি বলতে পারবে যে চেয়ারম্যান সাহেব কি বলবো, লজ্জার কথা, আমাকে ঘুষি মেরেছ। এখন চিন্তা করেন দুনিয়ার অবস্থা যখন এমন হবে, আপনি বুঝবেন দাজ্জাল আসার কাম পরিপূর্ণ হয়ে যাচ্ছে, ঠিক না বেঠিক? তাকায় দেখবেন আমার ভাইয়েরা, আল মুতারাজ্জিনা আল মুতাশাব্বিহাতু বিররিজাল, মহিলা হয়ে পুরুষের মতো ড্রেস পরবে, দূর থেকে তাকায়া মনে হবে যেন পুরুষ হেঁটে যাচ্ছে, ঠিক না বেঠিক? কিনে দেয় কে? এত জোরে ঠিক বললেন, কিনে দেয় কে? আপনারা কিনে দেন? আজকে থেকে নিজের শুধরায় নেন, করেন ইনশাআল্লাহ। ওরে আল্লাহ, অনেক টাইম হয়ে গেছে।
এবার একটু জোরে আল্লাহ ডাক দেন, কর আল্লাহু আকবার। আর দেরি না করি, টিউনো সব আছেন? ওরে বাবারে 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে, আরো এত লম্বা ওয়াজ করলে কিরাম করে বাঁচবো? হ্যাঁ, ও সার চালান বলছে তাই চালাবো, তাই না? আর বেশিক্ষণ নিব না, একেবারে অল্প সময়। বলেন তো আমরা 5 জন নবীজির শাফাআত পাবো, কারা তারা? 1 নাম্বার লিল্লাহে তাকবীর। কি সুন্দর আপনারা মনে রাখছেন, মাহফিল সফল। 2 নাম্বার মাশাআল্লাহ, কি সুন্দর মনে রাখলেন, আজানের পরে দোয়া। এবার 3 নাম্বার, এবার 4 নাম্বার মদিনায় মৃত্যুবরণ, মৃত্যুবরণে আশা করা। মাশাআল্লাহ, মাওলানা বলছে একবারে সুন্দর, আশা করা। আমি তো মরতে পারবো না, আশা করতে পারবো আল্লাহ আমার ওই জায়গায় নিও, কিন্তু যিনি মৃত্যু দিবেন তিনি কে? আল্লাহ। 5 নাম্বার 5 নাম্বার মাশাআল্লাহ, গুনাহগার। একটা যুবকের মনোযোগ একেবারে মিআফিল মিআ ছিল। 5 নাম্বার 100তে 100 গুনাহগারদের জন্য নবীজি শাফাআত করবে। আমরা কত গুনাহগার, একটা পুকুরের ভিতরে ডুব দিলে যেমন চারপাশে শুধু পানি আর পানি, আবার আপনার চক্ষুটা বন্ধ করলে চারপাশে শুধু গুনাহ আর গুনাহ দেখি, ঠিক কিনা? এই গুনাহ সাগরে চিন্তা করেন, আমার নবী চলে গেলেন আমাদেরকে রেখে। জীবনে কোনদিন নবীকে দেখি নাই, না দেখি ঈমান এনেছি, কালেমা পড়েছি। নবী দুনিয়া থেকে চলে যাওয়ার 10 দিন পূর্বে উহুদ পাহাড়ের সামনে গেলেন, যেখানে উহুদের শহীদ সাহাবীরা ঘুমায়, নবীর চাচা আমিরে হামজা ঘুমায়, মুসআব বিন উমাইর ঘুমায়, হামজার মতো সাহাবী ঘুমায়। নবী গিয়ে কেঁদে ফেললেন, ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন, আতাকুম মা তুআদুন গাদাম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। ও আমার প্রাণের শহীদ সাহাবীরা, দ্বীনের জন্য মহামূল্যবান রক্ত গুলা দিয়ে শহীদ হয়ে গেলাম। আল্লাহর কাছে গিয়ে ওয়াদা গুলা পুরাপুরি পেয়েছ। আর বেশি দিন আমি নবী দুনিয়াতে নাই, আমিও চলে যাব তোমাদের সঙ্গে, আমার মালিকের সঙ্গে। মালিকের ওয়াদা গুলা পুরাপুরি পেয়ে যাব। বিশ্বনবী ঠিক ওই ঘটনার 10 দিন পরে চলে যাবেন। এর মধ্যে অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হলেন, এত অসুস্থ মাথা উঠাতে পারেন না। বললেন, মুরু আবু বকর ফালিউসাল্লি, যাও আবু বকরকে গিয়ে বলো আবু বকর যেন আমার জায়গায় দাঁড়ায় নামাজ পড়ায় দেয়। আবু বকরকে বলা হলো, ফুপা ফুপা কান্না শুরু করলেন আবু বকর, কারণ বুঝে ফেললেন আজকে নামাজ পড়ানোর অর্থই হলো নবীজি আর বেশি দিন দুনিয়ার মধ্যে থাকবে না। নবীজিকে ধরে যখন দাঁড় করানো হলো, জান্নাত থেকে তাকায় তাকায় দেখতেছে, আর অজর ধারায় টপ 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 করে চোখের পানিগুলো ঝরতেছে। একটু পরে চোখের পানিগুলো মুছতে মুছতে মুস্কি মুস্কি হাসতেছে। ও গো নবীজি, চোখের পানি ছেড়ে কেন কাঁদেন? এই জন্য কাদির আয়েশা, এ নামাজ প্রতিষ্ঠা করার জন্য মার খেয়েছি, পাথরের আঘাত খেয়েছি। আজকে দেখতেছি আমার সাহাবীরা নামাজ পড়তেছে, বাধা দেওয়ার মতো কেউ নেই। আর এই জন্য হাসতেছি। যখন নজর করে দেখতেছি আমার সাহাবীরা
কাতারবদ্ধ হয়ে আল্লাহর গোলামির জন্য দাঁড়ায় গেছে। আমার মনে হয়েছে আমার দাওয়াত পৌঁছে দিয়েছি, যে দায়িত্ব আল্লাহ পাক দিয়েছিল পৌঁছে দিয়েছি, এটা আনন্দের হাসি হেসেছি। চিন্তা করেন, আজকে যারা এখানে বসা আছি, রক্তে ঝরা দিন ইসলাম, কষ্টে ভরা দিন ইসলাম, খেয়ে না খেয়ে আমার নবী দাওয়াত দিলেন, কিচ্ছু নিয়ে যান নাই, সব দিয়ে গেছে। আম্মা জানকে প্রশ্ন করা হলো, গো আম্মা জান, নবীজি যেদিন বিদায় নিলেন কেমন পোশাক পরা ছিল? আম্মা জান কথা বলতে পারে নাই, ভিতর থেকে গিয়ে জামাটা এনে সাহাবীদেরকে দিল, দেখো কেমন জামা পরাছে। তাকায় দেখে জামার ভিতরে তালি দেওয়া ছিল, যেই জামা পরে বিশ্ব নবী আম্মা জানের কোলের মধ্যে মাথা রেখে শুয়েছিলেন, মিসওয়াক করার জন্য ইশারা করতেছিলেন, চাবানোর মতো ক্ষমতা ছিল না, বারবার মিসওয়াক করতে চেয়েছিলেন, মিসওয়াক করতে গিয়ে বারবার ক্লান্ত হয়ে যাচ্ছিলেন, চিবাতে পারতেছিলেন না। আম্মা জান আয়েশা চিবায় দিলেন, বিশ্ব নবী সেই চিবানো মিসওয়াক দিয়ে মিসওয়াক করলেন, আর ডেকে ডেকে উম্মতের জন্য বলে গেলেন, আসসালাত সালাত সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মতেরা রে নামাজ নামাজ নামাজ, অধীনস্থদের সঙ্গে ভালো ব্যবহার করো। আজকে জনগণ সরকারের কাছে অধীনস্থ, এমপি মন্ত্রীর কাছে আমানত, জনপ্রতিনিধির কাছে আমানত। এই আমানতের ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে, যার সামনে দাঁড়ায়া জবাব দিতে হবে, তিনি কে? আমার ভাইরা, দুনিয়ার সময়টা ক্রমশ ভয়াবহতার দিকে যাচ্ছে। আমাদের দেশে পঞ্চগড়ে হঠাৎ করে কয়েকটা বাড়ি ধসে গেল। এই ঘটনা আপনারা পত্র পত্রিকায় দেখছেন তো, টেলিভিশনে দেখছেন তো? কিসের আলামত? কোন কিসের আলামত? ভয়াবহতার আলামত। এখানেই শেষ না, আসবে এমন সময়, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, অগ্নিবায়ু আসবে, বাতাসের সঙ্গে আগুন আসবে, জালজালা আসবে, খাসফান ওয়া মাসখা, একটার পরে একটা বড় বড় আযাব আসবে। এই আযাবগুলা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে থেকে নিজেকে নামাজের সঙ্গী বানান। 5 ওয়াক্ত নামাজের সময় আল্লাহর গোলামির কাতারে দাঁড়ায় যান। এমন একটা সময় আসবে, রমজান মাসে বিকট আওয়াজ হবে। আজকে লিখে রাখেন পারলে, যে কোনো রমজান মাস হতে পারে, আমি ডেট তারিখ দিচ্ছি না, যে কোনো রমজান মাসে বিকট আওয়াজ হবে। রাসূল বলেছেন 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে, 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে। শুধু তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে আল্লাহকে ডাকবে। বলেন আল্লাহু আকবার। জীবনে কোনোদিন সিজদা দেন নাই, হঠাৎ করে সিজদা দিতে পারবেন? আপনি তো ও মাগো কই হাত ফিরে যাবেন। এজন্য আমার ভাইয়েরা, সময় ভালো না, সময়কে কখনো গালি দিয়েন না, নিজেরে গালি দেন যে আমি খারাপ হয়েছি, এই জন্য জগৎটা খারাপ হয়েছে। ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? আপনারা নিতান্ত ভালো। আমি আমার নিজের নফসকে বলছি, আমি খারাপ বলে জগৎটা খারাপ। আজকে আমি শুধরে গেলে জগৎ শুধরে যাবে। ঠিক না বেঠিক? 5 শ্রেণীর মানুষকে নবী শাফাত করবে না। শুনবেন এই 5 শ্রেণী? সময় একেবারে সংক্ষিপ্ত করে শুনেন। 1 নাম্বার মুশরিক, মুশরিককে নবীজি শাফাত করবে না। 2 নাম্বার নবী শাফাত করবে না ওই লোকটাকে বিদআতি, যে এখন বেদাত সমাজে কম না বেশি?
হয় না তো? বেদাত কম না বেশি? বেদাত বেশি, বেদাতের জোরও বেশি। আমাদের বাংলাদেশে ওয়াজ হয়, খুব ভালো কথা, কিন্তু ওয়াজের ভিতরে এক বক্তা বলতেছে প্রয়োজনে বেদাত করব, জাহান্নামে যাবো, তারপরেও বেদাত করব। কে কে করবেন হাত তুলে? ওই বক্তার লোকে কয়েকজন হাত তুলছে। আমি চিন্তা করলাম আস্তাগফিরুল্লাহ আল-আযীম, মানে বেদাত করবো, জাহান্নামে যাবো, এরপরে বেদাত ছাড়বো না। এজন্য রাসূল বলে গেছেন ইন্নাল্লাহা হাজাবাত তাওবা আন সাহিবি কুল্লি বিদআতিন। বেদাতির কাছ থেকে আল্লাহ তাওবা উঠায় নেয়। বেদাতি মনে করে অনেক বুজুর্গ, নিজের অনেক আল্লাহওয়ালা মনে করে। ইবলিসের 1000 বছরের কোন ইবাদত আল্লাহর কাছে চাইনার কোনো মূল্য ছিল না, মূর্তির ভিতরে শেষ। ঠিক না বেঠিক? ইবলিস মার্কা ইবাদত করেন না, ইবাদত করেন গোলাম হওয়ার ইবাদত, ইবাদত করেন আল্লাহ ওয়ালা হওয়ার ইবাদত, অহংকারী হওয়ার ইবাদত করেন না। ঠিক কি না? নাকি আপনার কথায় দিম বেজার হয়েছেন? বেজার হইলে না, একটু হইলে না, কিন্তু বেদাতের উপরে আপনাদেরকে আমি ছেড়ে যেতে চাই না। ইবাদত করব অল্প, কিন্তু সঠিক করা লাগবে। ঠিক না বেঠিক? বেদাতিকে নবীজি শাফাআত করবে না, আর 3টা প্রকারে করবে না। শুনবেন? শুনবেন না? বিস্তারিত বললে বাবা কষ্ট হয়ে যাবে না? শীতের রাত যাওয়া লাগবে তো দূর দারাজ। কয় নাম্বার? এত লম্বা আওয়াজ আমার জীবনে আমি করি নাই, পারিও না। কয় নাম্বার? 1 নাম্বার কে? মুশরিক। মুশরিক কে? যে কবরের মধ্যে গিয়া কপাল ঠোকায়। আছে? বাচ্চা কাচ্চা হয় না, কবর ধোয়া পানি খায়। এগুলা রাজশাহীতে নাই। ফাল কথা কই, এগুলা রাজশাহীতে নাই। হ্যাঁ আছে। কি কোন এগুলা? রাজশাহীর লোকজন আল্লাহওয়ালা মানুষ। আমি রাজশাহীর লোকদেরকে এরকম মনে করি না। থাকলে শুধরে যেতে হবে, কোন ইনশাআল্লাহ। তাইলে মুশরিকের সাথে আল্লাহর কোনো সম্পর্ক? আলতা, সুনু, পাউডার, এরপরে স্বর্ণ অলংকার সব কিনে দিলেন আপনি, উনি গিয়ে আরেকজনের বিয়ে করলো, আপনি মানবেন? কি করবেন? তার আপনি বিয়ে করেন নাই, শুধু আপনি ব্যাগ ভর্তি করে সব পাঠাইছেন, সাইজে আসবে আপনার জন্য, কিন্তু সে যে না এসে উনি আরেকজনের বিয়ে শাদী করে ফেলছে। কি করবেন? হ্যাঁ, এক যুবক কইছে হুজুর আত্মহত্যা ছাড়া আর গতি কি? নাউজুবিল্লাহ। চিন্তা করেন, অথচ আল্লাহ আমার চোখটা সাজায় দিস। আমি মাঝে মাঝে অন্ধদের কাছ থেকে ওয়াজ শিখি। অন্ধরে বলি আপনি কি স্বপ্নে কিছু দেখেন? অন্ধ কয় না হুজুর, স্বপ্নেও দেখি। তখন তার চেহারাটার দিকে তাকিয়ে আমি অজরে কাঁদি আর চিন্তা করি, আল্লাহ ঘুমের জগতে যখন আমরা চলে যাই তখন আমিও তো একটা অন্ধ মানুষের মতো অন্ধ থাকি, কিন্তু তখন তুমি আমাকে পরিভ্রমণ করাও, কত কিছু আমি দেখি, কত মানুষের সঙ্গে কথা বলি, কিন্তু অন্ধ স্বপ্নও দেখে না, স্বপ্নে শুধু শুনতে পায়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমারে অন্ধ বানাতে পারত, বানায় নাই। এত এত নিয়ামত দিয়েছে, আল্লাহর কাছে না চেয়ে কবরের কাছে গিয়ে চান। এটা যারা করে তারা মুশরিক, তাদের সঙ্গে আল্লাহর কোন সম্পর্ক। তাহলে আল্লাহর কাছে চাইবেন না কবরওয়ালার কাছে চাইবেন? আচ্ছা, রসুল কার কাছে চাইছে? রসুল তো যদি কইতো যে থাক আমি কিছু চাবো না দুনিয়াতে, তাও তো হইতো, কিন্তু রসুল কত বিনয় নিয়ে চাইছে, একটু চিন্তা করেন। আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফি হুকমুক আদলুন ফি কদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع
قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي কি বলছে এটা শুনলে এমনি আল্লাহ আকবার বলবে আল্লাহুম্মা ইন্নী আবদুকা আল্লাহ আমি আপনার গোলাম ইবনু আবদিক গোলামের ঘরের গোলাম ইবনু আমাতিক আমার মাও আপনার বান্দি নাসিয়াতি বিয়াদিক আমার চুলের গুচ্ছ আপনার হাতের মুঠোর ভিতরে বলেন আল্লাহু আকবার কি বিনয় আমার নবীর আল্লাহ আপনার সিদ্ধান্তগুলো চূড়ান্ত আদালতপূর্ণ যত বিষয় যত নাম আপনার আছে সব নাম ধরে আল্লাহ আপনার ডাকতেছি কাউরে শিখাইছেন ওই নাম ধরে ডাকতেছি কিতাবের মধ্যে শিখিয়েছেন ওই নাম ধরে ডাকতেছি যেগুলা গোপন রাখছে ওই নামগুলো ধরে ডাকতেছি আনতাজআলাল কুরআন রাবিয়া কলবি আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানায় দেন ও নূর সাদরি বক্ষের আলো বানায় দেন ও জালাআ হুজনি ও যাহাব হাম্মি দুশ্চিন্তা দূর করেন পেরেশানি মুক্ত করেন চিল্লায় বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার কি দোয়া রাসূলের আর আপনি গিয়া ওই মাজারের মধ্যে চান আপনি গিয়ে জটলা মামার কাছে চান আপনি মাজার দোয়া পানি খান এই মার্কা লোকদের সাথে আল্লাহর সম্পর্ক রাখবেন রাখবেন এগুলা ওই দিন এক জায়গায় ওয়াজ করতেছি তো শ্রোতা ওই কায়দার কয় যা কর কো খুজুরে ওই যা ধরেছি তাই থাকবে তো এখন বলেন এইরকম পীরদের পিছনে ঘুরে শিরকের পথে যাবেন না আল্লাহ ওয়ালা হবেন আপনার মালিক তো এমন কোন ভান্ডারিওয়ালার কাছে যাওয়া দরকার নাই কোন ভান্ডারের কাছে যাওয়া লাগবে না সবচেয়ে বড় ভান্ডারওয়ালা যিনি তিনি কে আল্লাহ তারা আবার দলিল দেয় এমপি মন্ত্রীর কাছে গেলে কত রকমের লোক লাগে আল্লাহর কাছে তুমি সরাসরি যাবে আল্লাহকে গোলাম সরাসরি চা সরাসরি চা যখন লাগবে চা লক্ষ কোটি বার চা ইন্না আউওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন সব মানুষগুলা সব জিনগুলা যদি খোলা একটা ময়দানে দাঁড়ায়া আমি আল্লাহর কাছে চাওয়া শুরু করে ফাতাইতু কুল্লা ইনসানিন মাসালাতাহুম একজন একজন করে প্রত্যেকের মনের চাওয়া পাওয়া যদি পূর্ণ করে দিই মা নাকাসা মিম্মা যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখয়াতু ইযা উদখিলাল বাহর সমুদ্রের ভিতরে সুই ঢোকা সুই উঠানে সমুদ্র যেমন টের পাবে না এতটুকুন আল্লাহ পাকের ভান্ডার থেকে ফুরাবে না সমুদ্র থেকে সুই দিয়ে যদি উঠান সমুদ্র টের পাবে সবার মনের চাহিদা পূর্ণ হবে এর দূর আল্লাহর ভান্ডার থেকে ফুরাবে না তাহলে আল্লাহর ভান্ডার ছোট না বড় মুশরিকের সাথে কোনো সম্পর্ক বেদাতির সাথে কোনো সম্পর্ক এরপরে আমার ভাইরা 3 নম্বরে কুল্লু গালিন মারিক একজন নির্দোষকে দোষী বানানো ঠিক দুজনে বললেন কেন এগুলো আমাদের সমাজের মধ্যে আছে না নাই নির্দোষকে যদি তুমি দোষী বানাও তুমি যত বড় নেতা হতে পারো আল্লাহর আদালতে তোমার কোনো খাওয়া থাকবে না কুল্লু গালিন মারিক প্রত্যেক ওই ব্যক্তি যে নির্দোষে দোষী বানায় দিস মামলা টামলা 10টা 15টা 20টা দিয়ে দিলেন নির্দোষ মানুষ সে আছে ঢাকায় মামলা দিচ্ছেন রাজশাহীতে আল্লাহর আদালতে আপনাকে দাঁড়ায় জবাবদিহিতার সম্মুখীন হতে হবে ঠিক না ঠিক এইগুলো হয়তো আমি মিথ্যা বলি নাই তো এরপরে আমার ভাইয়েরা 4 নম্বরে মালিয-যালিমিনা মিন হামীমিন ওয়ালা শাফী' কোন জালেমের জন্য বন্ধু পাওয়া যাবে না শাফাআতকারী খুঁজে পাওয়া যাবে না এখন জুলুম আমাদের সমাজে আছে না নাই কম না বেশি এজন্য বাড়াবাড়ি কম করতে হবে একজন মাঝখানে এত বাড়াবাড়ি করছে সারাদিন হুজুরদেরকে বলছে আছে
বাহাস করি, আসেন বাহাস হবে। সারাদিন বাহাস বাহাস, রাত্রেবেলায় শুনি কল রেকর্ড ফাঁস। কাজী খবরদার, হিসাব করে কাজ করা লাগে। আল্লাহর সাথে যদি আপনি বাড়াবাড়ি করেন, যে লোকটা বলবে রাষ্ট্র ধর্ম ইসলাম বাদ দিব ইনশাআল্লাহ, সে আল্লাহরে কি মনে করছে বলেন তো দেখি? আল্লাহর ধর্ম মনোনীত দিন ইসলাম বাদ দিবেন, এখানে আল্লাহর নাম নিলেন, আল্লাহ খুব খুশি হয়েছে। আমার গোলাম আমার নামটা তো নিস। পোলায় কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে বাঁচাইছে, বাপের তো জুতা দিয়ে বাড়িতেছে। এরকম না? আরে মুসলমান, খবরদার, সাবধান হয়ে যান। সময়টা বড় ভয়াবহতার দিকে যাচ্ছে। সারা দুনিয়া এখন তটস্থ হয়ে যাচ্ছে। আমেরিকাতে বন্যা হয়েছে, নিউ ইয়র্কে, আপনি চিন্তা করতে পারবেন। পৃথিবীর ফুসফুসকে আমরা জ্বালিয়ে দিয়েছি। ভারত মহাসাগরে টেকটনিক প্লেট ফেটে গিয়েছে, যে কোনো সময় দাবানল ছড়িয়ে পড়বে, চিন্তাও করতে পারবেন না। রাসূল বলছে মহামারীর পরই আসতেছে জালাজিল, একটা ভূমিকম্প না, সিরিজ ভূমিকম্প। আপনি মনে করছেন হুজুর এগুলা বলে কি আপনি বেঁচে যাবেন? না, আমি বেঁচে যেতে পারবো। واتقوا فتنة لا تصيبن الذين ظلموا لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب। আল্লাহ বলেন ভয় করো, আযাব যখন আসবে সবাইরে পাকড়াও করবে। তুমি হুজুর তোমারে বাদ দেওয়া হবে না, তোমারও আযাব পাকড়াও করবে। এই জন্য আজকে আমার নিজের সংশোধন, আপনাদের সংশোধনের জন্য কথাগুলো বলতেছি। কয় নম্বরে জানি আসি? লিল্লাহে তাকবীর। আরেকবার আপনারা আমার কাছে প্রশংসিত শ্রোতা হলেন। কয় নাম্বার বলেন? 1 নাম্বার কি, 2 নাম্বার কি, 3 নাম্বার কি? কালেমা। হ্যাঁ হ্যাঁ, নির্দোষে দোষী বানানো। মাশাআল্লাহ, এই শ্রোতা একেবারে কাজ করছে আজকে। এখানে যারা বসছে সবাই মনোযোগী। সামনের মুরব্বী মনোযোগী, পিছনের ইয়ং সেও খুব মনোযোগী, পাশের জন্য মনোযোগী। 3 নাম্বার, নির্দোষে যারা দোষী বানাবে, রাসূলের হাদিস কুল্লু গালিব মারিক, একটি কথাও আমার মন গড়া কথা আমি বলতেছি। এরপরে কয় নাম্বার? কে জোরে? জালেম। আপনি ক্ষমতা আছে, একটা থাপ্পড় দিয়ে দিলেন, এরকম দেয় কিনা? থাপ্পড় তো ছোট কথা বললাম, থাপ্পড় এটা ছোট কথা বললাম, এটা তো কিচ্ছু না। বাড়ির থাকা হারাম। আহা, কত কষ্টে কথাটা বলছে জানেন? বুক ফটা কান্না নিয়ে কথাটা বলছে। যদি এটাই হয়, একটা থাপ্পড় কত বড় হবে শুনে রাখেন। কাজাবালে ওহুদ, ওহুদ পাহাড় দেখেন একটু, 6.5 কিলোমিটার লম্বা। একটা থাপ্পড় দিচ্ছেন দুনিয়াতে কয় কেজি ওজন? আপনি না মনে করেন একটু লম্বা চড়া খান বেশি, আধা কেজি ওজনের একটা থাপ্পড় দিচ্ছেন। আপনি অপেক্ষায় থাকেন, ওহুদ পাহাড় পরিমাণ ওজনওয়ালা থাপ্পড় আপনার কান্দে আসবে। ঠিক না ঠিক? ঠিক তো কইছেন? তাহলে কেউ লোক অন্যায় করেন না, খবরদার। এবার কয় নাম্বার? জোরে কর। 5 নম্বরে হলো মাইয়ুকাযযিবু বিশাফাআহ। এমন কিছু লোক আছে যারা নবীজির শাফাত কামনা করে না, নবীজির শাফাতকে মিথ্যা মনে করে, এদেরকে নবীজি শাফাত করবে না। এবার ভাগ্য পরিবর্তনের 5টা টিপস বলে দিই, মাহফিল শেষ ইনশাআল্লাহ। 1 নাম্বার, ভাগ্য যদি পরিবর্তন করতে চান, এখন একজন উঠছেন না, একবারে শেষ সীমা।
ওই যে পলাইতেছে দেখছেন, আছেন তো? 1 নাম্বার। কয় নাম্বার? এটা যদি আপনারা চান 2 মিনিটও শেষ করে দিতে পারবো, একবারে সংক্ষিপ্ত। 1 নাম্বার। কয় নাম্বার? 1 নাম্বারে ভাগ্য পরিবর্তনের জন্য লা ইয়ারুদ্দুল কদা ইল্লাল বির, যিনি ভাগ্য পরিবর্তন করেন তিনি কে? দোয়া করলে যিনি ভাগ্য পরিবর্তন করে দিবেন তিনি কে? এবার দেখতে চাই আজকের এখানে হাত উঠাবেন এমন কে কে আছেন। আল্লাহর একটা আয়াত শুনে, কোরআনে আল্লাহ বলেছেন ওয়া কানাল ইনসানু কাতুরা, অধিকাংশ মানুষরা কৃপণ হয়। কে কে কৃপণ? হাত তুলে তো দেখি। একজনও নাই। কোরআনে আল্লাহ বলেছেন ওয়া কানাল ইনসানু কাফুরা, অধিকাংশ মানুষ আল্লাহরে অস্বীকার করে, নিয়ামত দেয় আল্লাহ, আল্লাহর জন্য খরচ করে না। এখন কে কে কৃপণ আছেন হাত তুলেন। একজনও নাই। এবার দেখতে চাই কে কে কৃপণ না, একটু হাত তুলেন। কৃপণ না, কৃপণ না। আমরা একজনও কৃপণ না। বলেন আমরা একজনও, আমিও কৃপণ না। আমাদের টিউনো সাহেবও কৃপণ না। চেয়ারম্যান সাহেব এতো এখন আর চেয়ারম্যান নাই আর কি, নাকি? এই জন্য টাকা পয়সা নাই। ভালো চেয়ারম্যান দেখলেই বোঝা যায়। উনি কি কানে শুনে নেয় নাকি আল্লাহ জানে? শুনেছেন না? শুনছেন তো? কইলাম কে কে কৃপণ নেই, আপনি হাত তুলেন না 1 নম্বরে। ও তুলছেন, যাক আলহামদুলিল্লাহ, তাইলে আর অসুবিধা নেই। আমরা একজনও কৃপণ। আবার হাতগুলো দেখি তো কে কে কৃপণ না। বাস, এবার পকেটের মধ্যে হাতটা দিই। কৃপণ না যারা, আমিও দিব, আপনারাও দিবেন, সবাই সবাই, আর আমিও দিব, সবাই দিব, আমরা অসুবিধা নেই। আমরা কেউ কৃপণ না, আলহামদুলিল্লাহ, সবাই আমরা দিব, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।